তো ওয়ান সেকেন্ড সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমরা মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকে আমরা সবাই জানি আজকে আমরা কোন ইন্ডাস্ট্রির পার্ট। তো সেই ইন্ডাস্ট্রির বেসিক কিছু কনসেপ্ট যেগুলো যদি আজকে আমরা না জানি, আজকে যদি যে ইন্ডাস্ট্রির আমরা পার্ট সেই ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমাদের নিজেদের মনের মধ্যে যদি কনভিকশন না থাকে, তাহলে কিভাবে একটা মানুষের কনফিডেন্সের সাথে আমরা সেই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, তাই না? তো সেই জায়গা থেকে আজকে এই ইন্ডাস্ট্রির অনেক বেসিক বেসিক কনসেপ্ট গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, যেগুলো ফিল্ডে গিয়ে কাজ করার সময় কিন্তু এরকম টাইপের অনেক কোশ্চেনের সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হবে। তখন যদি আমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, আমরা কিন্তু সবাই টলমলো হয়ে যাব। তো সেই জায়গা থেকে সেরকম কিছু টপিক নিয়ে আজকে ডিসকাশন করব। ফার্স্ট যে কনসেপ্টটা আজকে আমাদের ক্লিয়ার হবে সেটা কি, সেটা হচ্ছে আজকে মার্কেটে আরো ডাইরেক্ট সেলিং বাদ দিয়ে জানি আমরা আমরা একটা বিজনেসের মধ্যে ইনভলভ অলরেডি সবাই, এটা বাদ দিয়ে মার্কেটে আরো অনেক বিজনেস হয়। বাট বাকি বিজনেস আর এই বিজনেসের মধ্যে না কিছু ডিফারেন্স আছে, যেটা হয়তো আমাদের সবার চোখে কোথাও না কোথাও ধরা পড়েছে, বা এটা হয়তো আমাদের সবার ডাউট। ইভেন আমিও যখন ফার্স্ট টাইম ইন্ডাস্ট্রির পার্ট হই, এটা কিন্তু আমার একটা ডাউট ছিল যে এটা আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কেন, বা এই বিজনেসে এটা এমন কেন, অন্যান্য বিজনেসে একরকম এই বিজনেসে একরকম, সেটা এমন কেন। তো সেই জিনিসটা কি, অন্যান্য বিজনেসে কি হয়, এখানে লেখা আছে ইফ ইউ ইনভেস্ট ইন কারোর্স ইউ ক্যান আর্ন ইন ল্যাক্স। মানে যদি অন্যান্য বিজনেসে আমরা কোটি টাকা লাগাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি লাখে ইনকাম করতে পারবো। আর অন্যান্য বিজনেসে বা অন্য যে কোনো বিজনেসে যদি আমরা কোটিতে লাগাই, তাহলে আমরা লাখে ইনকাম করবো। যদি আমরা লাখে লাগাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি হাজারে ইনকাম করবো। এটা তো আমরা সবাই মানি, যে যেই বিজনেসে আমরা করি না কেন মার্কেটে যে কোনো বিজনেসে, যদি আমরা টাকা কোটিতে লাগাই, তাহলে আমরা সেই বিজনেস থেকে লাখে ইনকাম করতে পারবো। আর যদি আমরা টাকা লাখে লাগাই, তাহলে সেই বিজনেস থেকে আমরা হাজারে ইনকাম করতে পারবো। বাট ডাইরেক্ট সেলিং এ এমন একমাত্র একটা বিজনেস যেখানে আমরা হাজারে লাগিয়েও, আজকে আমরা এখানে এমন প্রচুর এক্সাম্পল আছে যারা আজকে এখান থেকে লাখে ইনকাম করছে, এবং এমনও প্রচুর এক্সাম্পল অল ওভার ইন্ডিয়াতে যারা আজকে এখান থেকে কোটিতে ইনকাম করছে। বাট এটা অন্যান্য কোনো বিজনেসে কিন্তু এরকম কোনো এক্সাম্পল নেই যেখানে কেউ হাজারে লাগিয়ে আজকে কেউ লাখে বা কোটিতে কেউ ইনকাম করছে। এটা পসিবল নয়। অন্যান্য প্রত্যেকটা বিজনেসে কি হয়, আমরা যত বেশি ইনভেস্ট, যত কোটিতে ইনভেস্টমেন্ট করলে লাখে ইনকাম, লাখে ইনভেস্টমেন্ট করলে হাজারে ইনকাম। বাট এটাই একমাত্র বিজনেস যেখানে আমরা হাজারে ইনভেস্টমেন্ট করেও আমরা কিন্তু লাখে কোটিতে আলটিমেটলি আমরা কিন্তু ইনকাম করতে পারি। তো এই জিনিসটা কেন, তাই না? এটা আমাদের ডাউট হতেই পারে। ইভেন যখন আমি বিজনেস স্টার্ট করেছি, এটা আমারও একটা ডাউট ছিল যে এটা কিভাবে সম্ভব, অন্য বিজনেসে টাকা না লাগালে তো কখনো কিছু সম্ভব না। বাট এই বিজনেসে কিভাবে মানুষ 2, 5, 10 হাজার, 20 হাজার, 30 হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটার মাধ্যমে কিভাবে মানুষ হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করছে, এটা কিভাবে সম্ভব। তো আজকে এই কনসেপ্টটা সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হবে। আগে একটা সিম্পল জিনিস ক্লিয়ার করে দিই। এই যে যে জিনিসটা আমরা জানি যে কোটিতে লাগালে লাখে ইনকাম, লাখে লাগালে হাজারে ইনকাম, এটা অ্যাকচুয়ালি না আধা আধুরা সেট। কেন? সাপোজ একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি কোটি টাকা দিয়ে, সাপোজ 10 কোটি টাকা দিয়ে আমি একটা কোনো শোরুম ওপেন করলাম, সেটা যে কোনো কিছুর হতে পারে। সাপোজ আমি একটা গার্মেন্টস এর শোরুম ওপেন করলাম, কত কোটি টাকা দিয়ে? 10 কোটি টাকা দিয়ে শোরুম ওপেন করলাম। প্রত্যেক মাসে সেই শোরুমের রেন্ট, প্রত্যেক মাসে সেই শোরুমের ডেকোরেশন স্টক, প্রত্যেক মাসে প্রচুর লেবারকে মাইনে দেওয়া, প্রত্যেক মাসে ইলেকট্রিসিটি বিল, সব মিলিয়ে আমার কোটি কোটি টাকার খরচা, আমি ইনভেস্টমেন্ট করে ফেললাম। বাট ইনভেস্টমেন্ট করার পরেও যদি প্রত্যেক মাসে ওই শোরুমটা ওপেন করার পর যদি আমার সেল কোটিতে না হয়, আমি কি লাখ ইনকাম করতে পারবো? হ্যালো, আমি কোটি টাকা ইনভেস্টমেন্ট তো করে দিয়েছি, বাট ইনভেস্টমেন্ট করার পর যদি সেল যদি কোটি টাকায় না হয়, সাপোজ আমি লাগিয়েছি কোটি টাকা বাট আমার সেল হচ্ছে প্রত্যেক মাসে 1 লাখ 2 লাখ, তাহলে কি আমি 1 লাখ 2 লাখ টাকা সেল করে কি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবো কখনো কোনো ব্যবসা থেকে সম্ভব? একটা ব্যবসা যখন সেল হবে কোটিতে, তখন নিশ্চয়ই লাখ ইনকাম হবে। যে আমার সেল সাপোজ 1 কোটি টাকা, তবে গিয়ে আমি 2 কোটি 3 কোটি টাকা ইনকাম করতে পারবো। ঠিক কি ভুল? ঠিক কি ভুল? তবে কি আমি নিশ্চয়ই 2 কোটি টাকা 3 কোটি টাকা ইনকাম করবো? আমার যদি সেলই হয় 1 লাখ 2 লাখ, নিশ্চয়ই আমি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবো না। 1 লাখ 2 লাখ টাকা সেল হলে নিশ্চয়ই হাজার ইনকাম হবে। তাহলে অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু আধা আধুরো সেচ। ঠিক আছে, যে আমরা কোটিতে লাগালে লাখে ইনকাম হবে, এটা একদম সত্যি নয়। কোটিতে লাগালে লাখে ইনকাম হবে না, কোটিতে যদি সেল হয় তাহলে লাখে ইনকাম হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সত্য। কি বললাম? কোটিতে যদি সেল হয় তাহলে লাখে ইনকাম হবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সত্য। বাট ট্র্যাডিশনাল অন্যান্য বিজনেসে কি হয়, কোটিতে সেল করার জন্য আগে কোটিতে কোটি টাকা আগে ইনভেস্টমেন্ট করে সেই স্টক আগে তুলতে হয়, তারপরে কোটি টাকা সেল করার অপরচুনিটি আমাদের কাছে থাকে। কথাটা কি বোঝাতে পারলাম? ট্র্যাডিশনাল বিজনেসে কি হয়, কোটি টাকা যদি আমাদেরকে প্রোডাক্ট সেল করতে হয়, তার জন্য আগে কোটি টাকা আমাদেরকে লাগাতে হয়। কোটি টাকার মাল স্টক না থাকলে কোটি টাকা আমরা সেল কখনো করতে পারবো না। আজকে আমরা যেসব বড় বড় শোরুমগুলোতে যাই, যেসব যেসব শোরুমে আমরা অনেক দূর দূর থেকে প্রচুর মানুষ আছে আজকে কেনাকাটা করতে আসে, কেন আসে অত দূর দূর থেকে মানুষ? কেন আসে? কারণ তারা অলরেডি কোটি টাকা লাগিয়েছে বলে 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার দূর থেকেও কিন্তু বড় বড় শোরুমে কিন্তু মানুষ কেনাকাটা করতে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? বড় বড় শোরুমে মানুষ 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে মানুষ শোরুমে কেনাকাটা করতে যায়। বাট দোকানে কিন্তু 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে কোনো মানুষ কেনাকাটা করতে যায় না। কেন কি? কারণ দোকানের ইনভেস্টমেন্ট হচ্ছে লাখে, আর শোরুমের ইনভেস্টমেন্ট হচ্ছে কোটিতে। তো শোরুমে যদি কোটি টাকার প্রোডাক্ট সেল করতে হয়, তাহলে লাখে ইনকাম হবে। বাট কোটি টাকার প্রোডাক্ট সেল করার জন্য আগে শোরুমের মালিককে আগে কোটি টাকা লাগাতে হবে, তারপরে কোটি টাকার প্রোডাক্ট সেল হবে, তারপরে লাখ টাকা ইনকাম হবে। কথাটা ঠিক কি ভুল?
সবাইকে হলো একবার চ্যাট বক্সে। যেটা বলছি সেটা কি ক্লিয়ার হচ্ছে? হ্যালো? সবাইকে বলে ওকে চ্যাট বক্সে, যেটুকুনি আমি কথাটা বললাম সেটুকুনি ক্লিয়ার হচ্ছে যে ট্র্যাডিশনাল যেই বিজনেসই আমরা করি না কেন, যদি আমাদেরকে কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল করতে হয়, আগে কোটি কোটি টাকা পকেট থেকে লাগাতে হবে, তারপর ভাই আমি সেল করতে পারবো। আজকে সাপোজ আমি একটা অনেক বড় রেস্টুরেন্ট করে মাসে কোটি কোটি টাকা টার্ন ওভার করবো, বাট তার জন্য আগে আমাকে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তারপরে বড় রেস্টুরেন্ট যেহেতু 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূর থেকে ওই রেস্টুরেন্টে মানুষ ঘুরতে আসবে, তারপরে সেখান থেকে আমার কোটি কোটি টাকা সেল হবে, সেখান থেকে আমার লাখ লাখ টাকার ইনকাম হবে। ঠিক কি ভুল? আশা করি সবার কাছে ক্লিয়ার। বাট ডাইরেক্ট সেলিংও কিন্তু সেম জিনিস। আসল লজিকটা কি? আসল লজিকটা কি যে কোটি টাকা সেল হলে লাখ টাকা ইনকাম হবে। কোটি কোটি টাকা যদি আমরা সেল করতে পারি তাহলে লাখ টাকা ইনকাম হবে। বাট ডিফারেন্সটা কি যে অন্যান্য বিজনেসে আগে কোটি টাকা ইনকাম করার জন্য বা সেল করার জন্য কোটি টাকা আমাদেরকে আগে লাগাতে হয়। বাট ডাইরেক্ট সেলিং এ এমন একটা বিজনেস যেখানে আমরা হাজারে ইনভেস্টমেন্ট করেও বা কিছু টাকার প্রোডাক্ট কেনাকাটার মাধ্যমেও আমরা কোটি টাকা সেল কিন্তু এখান থেকে করতে পারি। ডিফারেন্স আলাদা কিচ্ছু নাই। মার্কেটের বিজনেসও কোটি টাকা সেল হলে লাখ টাকা ইনকাম হবে, ডাইরেক্ট সেলিং বিজনেসও কোটি টাকার টার্নওভার হলে লাখ টাকা ইনকাম হবে। আলাদা কিচ্ছু নাই, দুটো কিন্তু সেম জিনিস। ডাইরেক্ট সেলিং বিজনেস, মার্কেটে অন্যান্য বিজনেস সেম জিনিস। আজকে যদি আমি একটা শোরুম ওপেন করি, সেই শোরুমে যদি কোটি টাকার প্রোডাক্ট সেল হয় তবে গিয়ে কিন্তু আমি লাখ টাকা ইনকাম করতে পারবো। ডাইরেক্ট সেলিংও সেম। ডাইরেক্ট সেলিংও যদি আমি কোটি টাকার ব্যবসা করতে পারি, কোম্পানিকে কোটি কোটি টাকার যদি বিজনেস দিতে পারি, তবে গিয়ে কিন্তু আমার লাখ টাকা ইনকাম হবে। বাট শুধু ডিফারেন্সটা হচ্ছে ট্রাডিশনাল বিজনেসে সেই কোটি টাকা সেলটা করার জন্য আগে কোটি টাকা লাগাতে হয়, ডাইরেক্ট সেলিং এ সেই কোটি টাকা সেলটা করার জন্য কোটি টাকা লাগানোর কোনো দরকার নেই। কথাটা কি ক্লিয়ার করতে পারলাম? ডিফারেন্সটা শুধু হচ্ছে এই জায়গাতে যে ওখানে সেল করার আগে ওই টাকাটাকে ইনভেস্টমেন্ট করতে হয়, বাট এখানে সেল করার আগে ওই টাকাটা আমাদের ইনভেস্টমেন্ট করার কিন্তু কোনো দরকার নেই। আজকে সাপোজ আজকে আমার টিমে, আজকে কোনো মানুষের টিমে যদি আজকে 10,000, 20,000, 30,000 যদি ডিস্ট্রিবিউটর থাকে, প্রত্যেকটা মানুষ যদি মাসে 1,000, 2,000 টাকা করে যদি কেনাকাটা করে, তাহলে আমার কিন্তু লাখে না কোটিতে চলে যাবে। তাহলে আমার কিন্তু লাখে না কোটিতে চলে যাবে। তার জন্য তাকে কোটি কোটি টাকা লাগাতে হবে না, টাকা তো লাগিয়ে রেখেছে কোম্পানি, আমাদেরকে কিন্তু কিছু লাগাতে হচ্ছে না। কথাটা কি বোঝাতে পারলাম? তাহলে এটা বাইরের বাইরের মার্কেট আর আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। বাইরের মার্কেটেও কোটি টাকা সেল হলে কোটি লাখ টাকা ইনকাম হবে, এখানেও কোটি টাকা সেল হলে লাখ টাকা ইনকাম হবে। বা শুধু ডিফারেন্সটা ওই লাখ কোটি কোটি টাকা সেলটা করার জন্য এখানে আমাদের কোটি কোটি টাকা লাগানোর কিন্তু কোনো দরকার নেই। আমরা সবাই বেসিক বেসিক কিছু কেনাকাটা, আজকে আমরা সবাই কত টাকার কেনাকাটা করেছি? কেউ 5,000, কেউ 10,000, 20,000, হাইয়েস্ট ম্যাক্সিমাম হলে 50 থেকে 60,000। এই টাকার কেনাকাটা, সেটা হয়তো আস্তে আস্তে, শুরুর দিন না, আস্তে আস্তে আমরা বাড়াতে বাড়াতে একটা ওই পর্যন্ত পৌঁছলাম। খুব বেশি হলে 1 লাখ, এর থেকে বেশি কেউ আজকে আমরা কিন্তু প্রোডাক্ট কিন্তু কেউ স্টক করি না। আজকে আমার বাড়িতেও সাপোজ হয়তো ম্যাক্সিমাম ধরলে হয়তো 1 থেকে 1.5 লাখ টাকারই প্রোডাক্ট স্টক আছে। বাট তাও কিন্তু আমি মাসে মাসে লাখ লাখ টাকার ব্যবসা কিন্তু করতে পারি। শুধু লাখ লাখ না, আমি কোটি কোটি টাকার চাইলেও বিজনেস কিন্তু আমি করতে পারি। কি বাড়িয়ে? আমার কাস্টমার বেসটাকে বাড়িয়ে। বাট এটা যদি কোনো ট্র্যাডিশনাল বিজনেস হতো, আগে আমাকে বড় শোরুম ওপেন করতে হতো, তারপরে সেই শোরুমে কোটি কোটি টাকার মাল স্টক করতে হতো, তারপর কোটি কোটি টাকার প্রোডাক্ট গিয়ে সেল হতো। কথাটা কি বোঝাতে পারলাম গিয়ে? কথাটা কি সবাইকে বোঝাতে পারলাম? এইটাই একমাত্র বিজনেস যেখানে আমরা হিউজ ইনভেস্টমেন্ট না করেও কোটি টাকার টার্নওভার তৈরি করতে পারি। কিভাবে টার্নওভার কোটি টাকা তৈরি হবে? সাপোজ একটা সিম্পল যদি সবাইকে একটা হিসাব দিই, আজকে সাপোজ আমার টিমে 10,000 মানুষ কাজ করছে, কথার কথা। আজকে আমার টিমে সাপোজ 10,000 মানুষ আজকে কাজ করছে। 10,000 মানুষ যদি মাসে যদি 1,000 টাকা করে কেনাকাটা করে, কত টাকার কেনাকাটা হবে? কার ম্যাথস ভালো? 10,000 মানুষ যদি 1,000 টাকা করে কেনাকাটা করে, তাহলে কত টাকার কেনাকাটা হবে? 10,000-এর পিছনে তিনটে শূন্য মানে কত হবে? 10,000-এর 1 লাখ, 10 লাখ, 1 কোটি। তাই তো? হিসাব ঠিক আছে তো? 10,000 মানুষ যদি মাসে মাত্র 1,000 টাকা করে কেনাকাটা করে, তাহলে কিন্তু আমার 1 কোটি টাকা টার্নওভার কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে আমাকে কি 1 কোটি টাকা লাগাতে হলো, নাকি আমার বাড়িতে 1 কোটি টাকার মাল আগে তুলতে হচ্ছে তারপরে আমি 1 কোটি টাকার টার্নওভার করলাম? কথাটা কি বলতে পারলাম? 10,000 মানুষ যদি মাসে যদি মাত্র 1,000 টাকা করে কেনাকাটা করে, সে তার বাড়ির একটা টুথপেস্ট, একটা সাবান, একটা ফেস ওয়াশ, একটা ক্রিম, একটা শ্যাম্পু, জাস্ট এই টাইপের কিছু জিনিস কেনাকাটা করলো, একটা মানুষের কাছে 1,000 টাকা কেনাকাটা কোনো বড় ব্যাপার না। একটা মানুষ নর্মাল 1,000 টাকা কেনাকাটা করলো, এরকম যদি 10,000 মানুষ আমার টিমে কেনাকাটা করে, আমি কিন্তু 1 কোটি টাকা টার্নওভার তৈরি করে ফেললাম। আর আমি যদি 1 কোটি টাকা টার্নওভার মাইলেজ সেলকে দিই, মাইলেজ সেল আমাকে কত টাকা ইনকাম দেবে? মাইলেজ সেল কিন্তু আমাকে লাখে ইনকাম দেবে। মাত্র 35 লাখ বিবি টার্নওভার হলে কোম্পানি সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম দেয়, মাত্র 35 লাখ বিবি টার্নওভার হলে। সেখানে 1 কোটি টাকার টার্নওভারে কিছু না হলেও 7 থেকে 8 লাখ টাকা ইনকাম হবে মিনিমাম। তাহলে আমরা আইডিয়া করতে পারছি যে ডিফারেন্স এখানে আলাদা কিচ্ছু না, শুধু ডিফারেন্সটা হচ্ছে টাকাটা সেল করার জন্য, অত টাকা টার্নওভার তৈরি করার জন্য অত টাকা আমাদের কাউকে লাগাতে হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম কি সবাইকে? এই কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার হলো যে কিভাবে সম্ভব এত কোটি কোটি টাকার ব্যবসা করা? আজকে আমাদের টিমে যখন হাজার হাজার মানুষ থাকবে, তারা যদি মিনিমাম কিছু কেনাকাটা করে, আমাদের কিন্তু লাখ লাখ টাকার ব্যবসা হবে। আমাদের কিন্তু লাখ লাখ টাকার ব্যবসা হবে। কথাটা কি সবাইকে বোঝাতে পারলাম? সিম্পল সিস্টেম। আজকে 10,000 মানুষ তার নিজের বাড়ির জন্য, আমি 10,000 মানুষকে এই সিস্টেমটার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তাদেরকে এই সিস্টেমটার কি পাওয়ার, এই সিস্টেমটার প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সবকিছু বুঝিয়ে দিয়েছি, কিভাবে কি হয় সবকিছু দেখিয়ে দিয়েছি।
আমার সাথে 10,000 ফ্যামিলি যুক্ত। তারা তাদের প্রত্যেক মাসে নিজের ঘরের কেনাকাটাটা এখান থেকে করবে। 1,000 টাকার মাত্র কেনাকাটা, বেশি না, মাত্র 1,000 টাকার কেনাকাটা। আমার কত টাকা টার্নওভার হবে? 1 কোটি টাকা। কত টাকা ইনকাম হবে? কিছু না হলে 7 থেকে 8 লাখ টাকা। তাহলে আমার এই টার্নওভারটা তৈরি করার জন্য আমাকে কিন্তু আগে 1 কোটি টাকার মাল কিন্তু বাড়িতে স্টক করতে হয়নি, মাল কিন্তু বাড়িতে তুলতে হয়নি, কোনো বড় শোরুম ওপেন করতে হয়নি। বা তা সত্ত্বেও আমি 1 কোটি টাকা সেল কিন্তু করে ফেলতে পারলাম। ক্লিয়ার আছে কি সবার কাছে এই কনসেপ্টটা? সবাইকে বলবো চ্যাট বক্সে গিয়ে স্টেপ করতে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে কেউ। সবাইকে বলবো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তো একবার চ্যাট বক্সে ইয়েস টাইপ করতে, তাহলে আমরা বুঝতে পারছি কত পাওয়ারফুল আমরা একটা ইন্ডাস্ট্রিতে আছি। কত পাওয়ারফুল একটা ইন্ডাস্ট্রিতে আছি আজকে। এই 1 কোটি টাকার প্রোডাক্ট আজকে সাপোজ সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম, এই হেলথ কেয়ার প্রোডাক্ট আমি অন্য কোনো কোম্পানি সেল করবো, ভালোভাবে সবাইকে বলবো একবার জিনিসটা বুঝতে। আজকে আমাদের মাইলেজ চলে না, আজকে মার্কেটের কোনো ট্র্যাডিশনাল মার্কেটের কোনো কোম্পানির সাবান, ফেস ওয়াশ, ক্রিম, শ্যাম্পু, হেলথ কেয়ারের প্রচুর প্রোডাক্ট আমি সেল করবো কত টাকার? 1 কোটি টাকার। কি রাস্তা আছে? ওই 1 কোটি টাকা না লাগিয়ে 1 কোটি টাকার প্রোডাক্ট সেল করার কি রাস্তা আছে? আমি যদি আমার বাড়ির পাশে মাত্র 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে যদি একটা দোকান খুলে আমি এক মাসে 1 কোটি টাকা টার্নওভার তৈরি করতে পারবো? আমি যদি আমার বাড়ির পাশে অন্য যে কোনো কোম্পানি, বাইরের মার্কেটে কোনো কোম্পানি, তাদের কোম্পানিতে এরকম সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম, এরকম অনেক কিছু আছে, আমরা সেই কোম্পানির প্রোডাক্ট আমার কোথায় তুললাম? একটা দোকানে তুললাম, কত টাকা দিয়ে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার মাল তুললাম দোকানে। আমি কি ওই আমার পাড়ার দোকানে বসে 1 কোটি টাকা টার্নওভার কোনোদিনও তৈরি করতে পারবো? সবাই একবার চ্যাট বক্সে ইয়েস নো টাইপ করবে। আমি কি কোনোদিনও পারবো ওই দোকানে বসে 1 কোটি টাকা সেল করতে? পসিবল? পসিবল? ম্যাক্সিমাম মাসে হয়তো 20,000, 30,000, 40,000, 50,000 হয়তো বেচাকেনা হবে, বা 1 লাখ বেচাকেনা হবে। 1 লাখ বেচাকেনা হলে ইনকাম কত হবে? 10,000, 15,000। কোটি টাকা বেচাকেনা কি সম্ভব? সারা জীবন বসে থাকলেও কি সম্ভব? সারা জীবন ধরেও যদি আমরা যুদ্ধ করি যে আমরা কাস্টমার বাড়াবো বাড়াবো বাড়াবো, সম্ভব? কারণ একটা এরিয়ার একটা লিমিটেশন আছে। বাট ডাইরেক্ট সেলিং এর কোনো লিমিটেশন নেই। 10,000 কেন, 1 লাখ মানুষও থাকতে পারে। 1 লাখ মানুষও থাকতে পারে, তাহলে তখন কত বড় টার্নওভার তৈরি হবে? কথাটা কি বোঝাতে পারলাম? এইটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস ভার্সেস ডাইরেক্ট সেলিং এর পাওয়ার। কাজ দুটো জায়গায় সেম, সেল হলে ইনকাম, প্রোডাক্ট টার্নওভার তৈরি হলে ইনকাম, বাট ডিফারেন্স হচ্ছে এক জায়গায় টাকা লাগিয়ে করতে হচ্ছে, এক জায়গায় টাকা না লাগিয়েও আমরা সেটা করতে পারছি। তাহলে কোনটা বেস্ট? ডাইরেক্ট সেলিং বিজনেস বেস্ট না ট্র্যাডিশনাল মার্কেটিং যে কোনো বিজনেস বেস্ট? কোনটা বেস্ট? ডাইরেক্ট সেলিং বিজনেস যদি বেস্ট হয় তাহলে ডাইরেক্ট সেলিং লিখবে সবাই চ্যাটে, আর যদি মনে হয় যে ট্র্যাডিশনাল অন্যান্য যে কোনো বিজনেস বেস্ট তাহলে সেইটা লিখবে চ্যাটে। কোনটা বেস্ট সবাইকে বলবে একবার চ্যাট বক্স থেকে টাইপ করতে, কোনটা বেস্ট? ডাইরেক্ট সেলিং সিস্টেম মানে ডিডিএস সিস্টেম, ডিডিএস। সবাই চ্যাট বক্সে ডিডিএস লিখবে। আর যদি না মনে হয় যে ট্র্যাডিশনাল মার্কেটিং বিজনেস বেস্ট তাহলে ট্র্যাডিশনাল মার্কেটিং বিজনেস লিখবে। কোনটা বেস্ট? সবাই বলছে ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং। কারণ কি? কারণ কি? কারণ এখানে আমরা 1 কোটি টাকা না লাগিয়েও 1 কোটি টাকার ব্যবসা কিন্তু আমরা করতে পারি, সেই পাওয়ার কিন্তু কোম্পানি আমাদেরকে দিয়ে রেখেছে। বাট অন্য মার্কেটে কোনো কোম্পানি 1 কোটি টাকা না লাগিয়ে আমরা 1 কোটি টাকার ইনকাম ব্যবসা কিন্তু কোনোদিনও করতেই পারবো না। কোনো এক মাসে কখনোই সম্ভব না, বাট এখানে সম্ভব। এখানে আমি চাইলে 10,000 কাস্টমার বানাতে পারি, 20,000 কাস্টমার বানাতে পারি, 30,000 কাস্টমার বানাতে পারি। নেট অফ মার্কেটিং, ডাইরেক্ট সেলিং এ এমনও মানুষের যার টিমে আজকে লাখ লাখ মানুষ কাজ করছে, লাখ লাখ মানুষ কাজ করছে। তাহলে 1 লাখ মানুষ যদি মাসে মাত্র 1,000 টাকার কেনাকাটা করে কত কোটি টাকা টার্নওভার হবে আমাদের আইডিয়া আছে? মাত্র 1,000 টাকা, 1,000 টাকা ছেড়ে দেয়, একটা করে যদি টুথপেস্ট কেনে, একটা করে যদি টুথপেস্ট কেনে, 1 লাখ মানুষ যার টিমে আছে সে যদি সেই 1 লাখ মানুষ যদি মাসে 100 টাকা দিয়ে একটা টুথপেস্ট কেনে না, ও টার্নওভার কোটিতে চলে যাবে। একটা শুধু টুথপেস্ট কোথায় চলে যাবে? টার্নওভার কোটিতে চলে যাবে। তাহলে আমরা আইডিয়া করতে পারছি কত পাওয়ারফুল সিস্টেমে আমরা সবাই পার্ট, কত পাওয়ারফুল সিস্টেমের আমরা পার্ট। তো এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর পাওয়ার। তো কোম্পানি আমাদেরকে পাওয়ার দিয়ে রেখেছে। আমরা চাইলে কোটি কেন, 10 কোটি, 30 কোটি, যত খুশি আমরা কিন্তু টার্নওভার কিন্তু তৈরি করতে পারি। কিসের মাধ্যমে? আমাদের টিমটাকে বড় করার মাধ্যমে। ক্লিয়ার করতে পারলাম? আমাদের কাস্টমার বেসটাকে বড় করার মাধ্যমে। যত আস্তে আস্তে আমাদের কাস্টমার বেস বাড়বে তত আস্তে আস্তে আমাদের বিজনেসের টার্নওভার থাকবে। যখন আমিও বিজনেস স্টার্ট করেছিলাম আমিও সপ্তাহে মাসে কত ব্যবসা করতাম? 5,000, 10,000, সারা মাস গেলে হয়তো 15,000, কোনো কোনো মাসে আরো কম, 2,000, 3,000। তো শুরুতে আমার এরকমই বিজনেস হচ্ছে। বাট এখন কত? এখন প্রত্যেক মাসে আমি কিছু করি আর না করি প্রত্যেক মাসে 5 থেকে 6 লাখ টাকার বিজনেস আমাদের টিমে কিন্তু অ্যাভারেজ, এটুকুনি আমাদের টিমে হয়। প্রত্যেক মাসে 5 to 6 লাখ এর বিজনেস আমাদের টিমে কিন্তু এটা অ্যাভারেজ। তার জন্য আমার কারো বাড়িতে বাড়িতে কারোর বাড়িতে বাড়িতে গিয়ে আমার ঘোরার দরকার নেই। কথাটা বলতে তার জন্য আমার কারোর বাড়ি বাড়িতে গিয়ে ঘোরার দরকার নেই। আর এই 5 থেকে 6 লাখ টাকার টার্নওভার তৈরি করার জন্য আমার বাড়িতে কিন্তু 5 থেকে 6 লাখ টাকার কোনো মাল নেই। সব থেকে বড় কথা কি, এই 5 থেকে 6 লাখ টাকার টার্নওভারটা তৈরি করার জন্য আমার বাড়িতে 5 থেকে 6 লাখ টাকার কিন্তু কোনো প্রোডাক্ট স্টক নেই। বাট তারপরে ওটা সম্ভব। 1-1.5 লাখ টাকার আছে, বাট 5 থেকে 6 লাখ টাকা স্টক। কথাটা বলতে পারলাম? বাট এই 1-1.5 লাখ টাকা স্টক দিয়ে আমি চাইলে আগামী দিনে আজকে 5 থেকে 6 লাখ হচ্ছে, কালকে 10 থেকে 20 লাখ হতে পারে। টিম বাড়লে হবে অবভিয়াসলি, আস্তে আস্তে টিম বাড়ছে মানে টার্নওভার আস্তে আস্তে বাড়ছে। কথাটাকে ক্লিয়ার করতে পারলাম? আশা করি এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার যে আমরা কত পাওয়ারফুল একটা ইন্ডাস্ট্রিতে আছি, যেখানে কোম্পানি আমাদেরকে এতটা ফ্রিডম দিয়ে রেখেছে যে আমরা চাইলে কোটি টাকারও টার্নওভার, কিন্তু আমাদের ওই একটা আইডি, আজকে আমরা আমাদের আইডিটা না পাওয়ার অনেকে বুঝি না। অনেকে এখন আমরা আমাদের আইডি গুলোকে গ্রিন করিনি,
বাট আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে ওই একটা আইডির কত পাওয়ার। আজকে আমি যদি একটা দোকান খুলতাম আমার বাড়ির পাশে, একটা নর্মাল দোকান, মুদিখানা দোকান খুলতাম, সেখানেও এই টাইপেরই অন্যান্য কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম, কত টাকা আমাকে লাগাতে হতো? কিছু না হলে আজকে দিনে তো একটা দোকান নেওয়া, মাল তোলা, মোটামুটি 5 থেকে 6 লাখ টাকার একটা মিনিমাম ইনভেস্টমেন্ট। সেটা ভালো জায়গায় নিতে গেলে আরো বেশি, দোকান নিতে গেলে ওর থেকে বেশি টাকা লেগে যাবে। তাহলে 5 থেকে 6 লাখ টাকা লাগানোর পর হয়তো আমার সারা মাস গেলে হয়তো 1 লাখ 1.5 লাখ টাকার হয়তো বেচাকেনা হতো, বা 2 লাখ টাকার হয়তো বেচাকেনা হতো। সেখানে আমি অত টাকা না লাগিয়েও আজকে আমি প্রত্যেক মাসে 5 থেকে 6 লাখ টাকার আজকে আমি বিজনেস করছি। তাহলে এটা কত বড় ইন্ডাস্ট্রির পাওয়ার আমরা বুঝতে পারছি। আবার এই আইডিটাকে কাজে লাগিয়ে আমার নামে যে আইডিটা আছে, এই আইডি দিয়ে আজ থেকে 1 বছর 2 বছর পরে আমি 20 থেকে 30 লাখ টাকার বিজনেস করবো। আবার এই আইডিটা কাজে লাগিয়ে আজ থেকে হয়তো 5 বছর পরে এই আইডি দিয়ে আজকে 1 কোটি টাকার পার মান্থ ব্যবসা হবে। তাহলে একটা এই আইডি, এই যে 10 ডিজিটের কোম্পানি আমাদেরকে আইডিটা দিয়েছে, তাহলে এই আইডিটার কতটা পাওয়ার আমরা কি বুঝতে পারছি? এই একটা আইডি দিয়ে আজকে আমরা সারা ভারতবর্ষে লাখো লাখো মানুষকে আজকে আমাদের কোম্পানি থেকে কেনাকাটা করাতে পারি, যেখান থেকে কোটি কোটি টাকার টার্নওভার তৈরি হতে পারে, আর যেখান থেকে লাখ লাখ টাকা আমাদের ইনকাম আসতে পারে। এটা সম্ভব, বাট তাই বলে এমন না আজকে স্টার্ট করলাম কালকে হয়ে যাবে, তার জন্য টাইম লাগবে। আস্তে 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 আমাদের কাস্টমার বেসটা কিন্তু বাড়বে। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট কনসেপ্টে আমি যাব। নেক্সট আরেকটা ছোট্ট একটা জিনিস ডাউট, এই কোশ্চেনটা আমাকে না, আমি যখন স্টার্ট করেছিলাম আমাকে একজন করেছিল। ঠিক আছে, মানে এই কনসেপ্টটা, এই সেম কোশ্চেনটা একদিন ফোনে আমাকে একজন করেছিল। ঠিক আছে, তো কি কোশ্চেনটা, যে আজকে ডাইরেক্ট সেলিং এ এত কোম্পানি আছে, ডাইরেক্ট সেলিং এর ছাড়াও মার্কেটে আরো ট্র্যাডিশনাল মার্কেটে অনেক কোম্পানি আছে, যাদের কাছে ফেস ওয়াশ, ক্রিম, সাবান, শ্যাম্পু, ক্রিম সমস্ত রকম প্রোডাক্ট মার্কেটের দোকানেও পাওয়া যায়। আবার ডাইরেক্ট সেলিং অনেক কোম্পানি আছে, সেই সব কোম্পানিতেও পাওয়া যায়। তো আমাকে তিনি কোশ্চেনটা করেছিল যে ডাইরেক্ট সেলিং কোম্পানির কি মানে অ্যাড দেওয়ার বা সেলিব্রিটিদের কি দিয়ে কি প্রোডাক্টগুলোকে প্রচার করার বা অ্যাড দেওয়ার কি টাকা নেই? টাকা নেই বলে কি ওরা আমাদের মতো সাধারণ মানুষকে দিয়ে জিনিসগুলোকে প্রচার করছে? কথাটাকে ক্লিয়ার করতে পারলাম? আগে সবাই কোশ্চেনটাকে ভালোভাবে বোঝো, দেন অ্যান্সারে আসবো। কোশ্চেনটা কি করেছে, যে ডাইরেক্ট সেলিং এ যত কোম্পানি আছে, যে মাই লাইফস্টাইল, যত ভালো ভালো যত কোম্পানি আছে, তাহলে তাদের কাছে কি মার্কেট এই প্রোডাক্টগুলোকে অ্যাড দেওয়ার জন্য কোনো সেলিব্রিটিকে হায়ার করার মতো, সেলিব্রিটি মানে যারা মার্কেটে অন্যান্য কোম্পানি শাহরুখ খানকে হায়ার করছে, কোনো কোম্পানি ক্যাটরিনা কাইফকে হায়ার করছে, কোনো কোম্পানি দীপিকা পাডুকোনকে হায়ার করে অ্যাডভার্টাইজমেন্ট করছে। তো ডাইরেক্ট সেলিং কোম্পানির কি এতটা টাকা নেই যে তারা এই সেলিব্রিটিদেরকে হায়ার করে প্রোডাক্টগুলোকে সেল করবে? তার জন্যই কি তারা আমাদের মতো মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে দিয়ে প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছে? এটা আমাকে একজন একটা কোশ্চেন, একদিন একটা কোশ্চেন করতো, সেখান থেকে আমার মনের মধ্যে ডাউটটা আছে যে সত্যি তো, কথাটা তো ঠিকই। সত্যি কি কোম্পানির কাছে টাকা নেই যে কোম্পানি সেলিব্রিটিদেরকে দিয়ে হায়ার করাবে? কেন মার্কেটে তো এমন অনেক কোম্পানি আছে, ম্যাক্সিমাম কোম্পানি এমন আছে যারা আজকে সেলিব্রিটির থ্রুতেই দোকানে দোকানে দিয়ে প্রোডাক্ট সেল করছে। তাহলে আমাদের প্রোডাক্টগুলো কেন দোকানে পাওয়া যায় না? তাহলে আমাদের কোম্পানি কেন প্রোডাক্টগুলোকে দোকানের ওই সিস্টেমে, সেম সিস্টেমে বিক্রি করলো না? আজকে লাক্স, লাইফ বয়, ক্লিক প্লাস, সিল্ক এন্ড শাইন, যত মার্কেটের যত নাম নাম কোলগেট, ডাবর, যত টুথপেস্ট, যত রকম কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়, তারা কিভাবে ব্যবসা করছে? তারা প্রোডাক্ট তৈরি করেছে, তারা কোনো একটা সেলিব্রিটিকে হায়ার করেছে, সেই সেলিব্রিটি সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করেছে, অ্যাডভার্টাইজমেন্ট করার পরে সেই প্রোডাক্টটা তারা কি করেছে, কোম্পানি প্রোডাক্টটা তৈরি করে সেখান থেকে সিএনএফ এজেন্ট, সেখান থেকে সুপার স্টকিস্ট, সেখান থেকে সাব স্টকিস্ট, সেখান থেকে হোলসেলার, সেখান থেকে রিটেলার, সেখান থেকে কাস্টমারকে ডিস্ট্রিবিউট করছে। এটাই তো সিস্টেম, যেখানে আমরা সবাই জানি কি হয়, যে একটা প্রোডাক্ট যদি 30 থেকে 40 টাকায় তৈরি হয়, সেই প্রোডাক্টটা আমাদের কাছে এসে পৌঁছায় কত টাকায়? 100 টাকায়। সিম্পল। মাঝখানে 60 থেকে 70 টাকা কোম্পানি কোথায় খরচা করে? মিডল ম্যানদের মধ্যে, বড় বড় সেলিব্রিটিদেরকে হায়ার করার পিছনে, ওই হোলসেলার, সাব স্টকিস্ট, সুপার স্টকিস্ট, ওদের প্রফিটের পিছনে কোম্পানি টাকাটা খরচা করে। তো আমার ডাউটটা হচ্ছে যে আমাদের কোম্পানির কি সেইটুকু টাকা খরচা করার ক্ষমতা নেই, যে সেলিব্রিটিদেরকে হায়ার না করে আমাদেরকে হায়ার করেছে প্রোডাক্টগুলোকে সেল করার জন্য? বা কেন করছে এটা? আমি তো অবভিয়াসলি অ্যান্সার দেবো, বাট তার আগে আমি এক দুজনকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, কিছু নতুন মানুষকে জিজ্ঞেস করবো। পুরোনোরা তো অনেকে জানতেও পারে, কেন এরকম সেশন আগেও হয়েছে। বাট সবার ক্যামেরা অন অফ থাকলে আমি কিভাবে জিজ্ঞেস করবো? আমি যদি মুখই না দেখতে পাই, ক্যামেরাটা তো অন করতে হবে সবাইকে। সবাইকে ক্যামেরাটা তো অন করতে হবে। আমাদের তৃষার কাছে আছে, তৃষা। তৃষা একটু আনমিউট করো। তৃষার কি মনে হয় যে কেন কোম্পানি এই সিস্টেমটাকে চুজ করলো? কোম্পানি তো চাইলে সেলিব্রিটিদের ওই সিস্টেমটাকে চুজ করতে পারতো, যে সিস্টেমে অলরেডি মার্কেটে অনেক বড় বড় কোম্পানি করছে, লাক্স, লাইফ বয়। তাহলে এই সিস্টেমটাই কেন? কি মনে হয় বলো, কোনো অসুবিধা নেই, জাস্ট যেটা মনে হচ্ছে সেটা বলো, কোনো অসুবিধা নেই। আরে আমাদের কিছু তো একটা মনে হয় না? যে কেন করতে পারে? জানি না। শুনতে পাচ্ছি না। কোম্পানি তো মানে সেলিব্রিটিদের তো ওখানে মানে ইয়ে মানে মাইনে দিত, সেই জায়গাটা যে মানে সেলিব্রিটিদের যে টাকাটা দিতে হচ্ছে সেই জিনিসটা আমাদের না দিয়ে মানে যাতে আমরা নিজেদের ওই টাকাটা বাঁচিয়ে নিজেরা অ্যাডভার্টাইজমেন্টটা করি,
এই কারণেই মানে বলেছে মানে কোনো বলতে সেলিব্রিটিকে চাইছো রাখা যে হবে টাকাটা না। ওখানে সেলিব্রিটিদের পকেটে দিতে হতো, সেই টাকাটা কোম্পানি সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারছে, ডিস্ট্রিবিউট করে তাই না? দিচ্ছে। যেখান থেকে হুম। সাধারণ মানুষ কিছু ডিসকাউন্টও পাচ্ছে এবং সাধারণ মানুষ সেখান থেকে একটা ইনকামের জায়গাও এখান থেকে এটা তৈরি করতে পেয়ে পারছে। যাচ্ছে। বাট এখানে হুম। আমার একটা কোশ্চেন আছে, এতে কোম্পানির কি ফায়দা? কোম্পানি যদি ওই সিস্টেমে যেত, তাতেও 30 থেকে 40 টাকার প্রোডাক্টটাকে কোম্পানিকে 100 টাকায় বিক্রি করতে হতো, মাঝখানে 60 থেকে 70 টাকা কোম্পানি ওই সুপারস্টার সেলিব্রিটি হোলসেলার রিটেলার ওদেরকে ডিস্ট্রিবিউট করতো। কোম্পানি এই সিস্টেমে ব্যবসা করছে, কোম্পানিকে ওই টাকাটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে। বাট 60 টাকাতে কোম্পানিকে খরচা তো করতেই হচ্ছে, সেটা কোম্পানি ওই সিস্টেমে যাক, সেটা কোম্পানি এই সিস্টেমে যাক, টাকা তো কোম্পানির খরচা হচ্ছে, ঠিক কি না? ভালো করে সবাই মিনিংটা বোঝো। কোম্পানি যদি ওই সিস্টেমে যেত, যেটা আমরা বলি ট্র্যাডিশনাল মার্কেটিং যে মডেলটা, যেখানে কোম্পানি প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটাকে সিন এজেন্ট সুপার স্টকিস্ট সাব স্টকিস্ট হোলসেলার রিটেলার দেন কাস্টমার আর মিডল হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ওই সিস্টেমে যদি কোম্পানি যেত, তাহলেও কোম্পানিকে 30 টাকার প্রোডাক্টে কোম্পানি 100 টাকা বিক্রি করতো, মাঝখানে 60 থেকে 70 টাকা কোম্পানি এই মিডল ম্যানগুলোর মাধ্যমে ভাগ করে দিত। আর কোম্পানি ডাইরেক্ট সেলিং চুজ করাতে কি হয়েছে, ওই টাকাটা কোম্পানি ওখান থেকে বাঁচিয়ে ফেলেছে। বাট বাঁচিয়ে পকেটে তো নিতে পারেনি, বাঁচিয়ে এমন তো না যে পকেটে নিয়ে নিয়েছে, ওই টাকাটা বাঁচিয়ে তোছে, বাট বাঁচিয়ে ওই টাকাটা আবার আমাদেরকে দিচ্ছে। তো কোম্পানির এতে কি লাভ? আমাদের তো অবভিয়াসলি লাভ আছে, কারণ ওই সিস্টেমে যদি কোম্পানি করতো, তাহলে আমরা আজকে এখান থেকে ইনকাম করার কোনো সুযোগ পেতাম না। আজকে যারা আমরা কাস্টমার, যারা আজকে আমরা এখান থেকে ইনকাম করছি, ভালো ইনকাম করছি, নিজের স্বপ্ন পূরণ করছি, অবভিয়াসলি সেই অপশনটা কখনো তৈরি হতো না। এটা আমাদের লাভ, বাট কোম্পানির কি লাভ? কোম্পানি তো দুটো ক্ষেত্রেই টাকা লাগছে, এই ক্ষেত্রেও কোম্পানিকে টাকা দিতে হচ্ছে, ওই ক্ষেত্রেও কোম্পানিকে টাকা দিতে হচ্ছে। আমার কোশ্চেনটা কি ক্লিয়ার সবার কাছে? অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, দিশার চাপ নিয়ে লাভ নেই। ঠিক আছে, বাট কোশ্চেনটা কি সবার কাছে ক্লিয়ার? আশা করি কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার যে কোম্পানি সাইড থেকে কিন্তু এটা প্রফিট না, এটা আমাদের প্রফিট যে কোম্পানি ওই সিস্টেমটা চুজ না করে কোম্পানি এই সিস্টেমটা যেহেতু চুজ করেছে, তাতে আমাদের লাভ হচ্ছে। কেন? আমরা ইনকাম করতে পারছি। কোম্পানি যদি সেলিব্রিটিদেরকে টাকা দিত, তাহলে আমাদেরকে দিত না, তাহলে আমাদের লস হতো, সিম্পল। বাট কোম্পানির এতে কি লাভ? তো তার অ্যান্সারটা নেক্সট স্লাইডে আমরা দেখবো। এর দুটো মেনলি পয়েন্ট আমি ডিসকাস করব, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো যত মানে যখন ক্লিয়ার থাকবে না নিজের কাছে যে জিনিসগুলো কেন হচ্ছে, তাহলে না সামনের মানুষ কে কি বললো না বললো কখনো না নিজের মনের মধ্যে কখনো ডাউট আসবে না। কারণ আমার কাছে সব কোশ্চেনের অ্যান্সার আছে, যখন এই জিনিসটা চলে আসবে না যে আমার কাছে ভাই সব কোশ্চেনের অ্যান্সার আছে, আমি সমস্ত কিছু জেনে ডাইরেক্ট সেলিং এ বিজনেস করছি, আমি সমস্ত কিছু জেনে নেটওয়ার্ক মার্কেটিং করছি, তো কোনো উঠতি লোক এসে কে কি বললো, যে যার কাছে 5 পয়সা নেটওয়ার্ক মার্কেটিং এন জানে না, সে কি বললো, তখন তার কথায় আমরা কিন্তু ইনফ্লুয়েন্স হবো না। কারণ আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের লজিক্যাল অ্যান্সার থাকবে, এমন না হাওয়ায় হাওয়ায় কিছু অ্যান্সার, তাই না? লজিক্যাল অ্যান্সার থাকবে যে কেন এই জিনিসটা যে করলো, এই জিনিসটা কেন, তাতে কোম্পানির কি লাভ? কোম্পানি ওই সিস্টেমে গেল, কোম্পানি 60 থেকে 70 টাকা মিডল ম্যান থেকে খরচা করতে হতো, কোম্পানি এই সিস্টেম এসে কোম্পানিকে এই সিস্টেমেও 60 থেকে 70 টাকা আমাদের মধ্যে খরচা করতে হচ্ছে। তো টাকাটা কোম্পানির কিছু বাঁচলো না, তাহলে কোম্পানির লাভটা কি হলো? তাহলে ওই সিস্টেমে না গিয়ে এই সিস্টেমে এসে কোম্পানির লাভ, লাভ তো কিছু একটা হয়েছে না, নাহলে চুজ করলো না এটাকে, তাই না? লাভ তো কিছু না কিছু হয়েছে, তো সেই লাভটা কি সেটা আজকে আমরা জানবো। ওকে, তো তার মেনলি দুটো লাভ, ঠিক আছে, এক্সপ্লেন করবো দুটো পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কি বললাম? ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কোম্পানি যেটা সব থেকে বড় লাভ সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের লাভ। কেমন লাভ? আজকে একটা অনেক বড় ওয়েল নোন ব্র্যান্ড যেটার নাম হচ্ছে HUL, আমরা অনেকে নাম শুনেছি, HUL, হয়তো HUL এর নাম আমরা অনেকে শুনিনি, বাট HUL হচ্ছে একটা অনেক বড় মাদার কোম্পানি, তার আন্ডারে অনেক ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলোর নাম আমরা সবাই শুনেছি। HUL হচ্ছে, HUL এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, ঠিক আছে? হিন্দুস্তান ইউনিলিভার HUL ফুল ফর্ম, ঠিক আছে? এটা একটা বিদেশি কোম্পানি, যেহেতু হিন্দুস্তানে চলছে, তো হিন্দুস্তান ইউনিলিভার এই সেম কোম্পানিটাই বাংলাদেশে আছে, BUEL, বাংলাদেশ ইউনিলিভার, কথাটা বোঝাতে পারলাম? তো HUL এর আন্ডারে কি কি ব্র্যান্ড আছে? অনেক চেনা পরিচিত ব্র্যান্ড। HUL এর নাম আমরা অনেকে শুনিনি, বাট HUL এরই অনেক প্রোডাক্ট আজকে কিন্তু আমাদের বাড়িতে ইউজ কিন্তু হয় বা আগে হতো। যেমন আমরা শীতকালে ঠোঁটে ভেজলিন লাগাতাম মাইলেজ আসার আগে, এখন তো আমরা এইসব লাগাই, বাট ভেজলিন আমরা লাগাতাম। তো যে ভেজলিনটা আমরা ইউজ করতাম ওটা হচ্ছে HUL এর প্রোডাক্ট। ভেজলিনের পিছনে গিয়ে দেখবে এরকম একটা ইউ লেখা আছে, কারোর বাড়িতে যদি কোনো ভেজলিনের কৌটো থাকে পিছনে একবার দেখবার মধ্যে একটা ইউ লেখা আছে, ওখানে লেখা আছে হিন্দুস্তান ইউনিলিভার। তো ওটা HUL এর প্রোডাক্ট। বাড়িতে আমরা সানলাইট ইউজ করেছি, সানলাইট নাম আমরা সবাই শুনেছি, সানলাইটের নাম অলমোস্ট আমরা সবাই শুনেছি, সানলাইটও কিন্তু একটা HUL এর প্রোডাক্ট, ঠিক আছে? আমরা সার্ফ এক্সেলের নাম শুনেছি, সেটাও কিন্তু একটা HUL এর প্রোডাক্ট। এরকম প্রচুর প্রোডাক্ট কিন্তু আজকে HUL এর কিন্তু আছে। আজকে এছাড়া আমাদের পিয়ার্স, এছাড়া পন্ডস, এরকম প্রচুর প্রোডাক্ট, রিন, এরকম আমরা দেখতে পাচ্ছি। এক্স, এক্সের আজকে পারফিউম আছে মার্কেটে, আমরা সবাই জানি। এক্সের অনেক মার্কেটে পারফিউম আছে। লাক্স সাবান, লাক্সের নাম সবাই শুনেছি, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি বদনাম করি সেশনে, যে লাক্সের অ্যাড দেয় ক্যাটরিনা কাইফ, লাক্স মেকে ফার্স্ট হয়ে গেছে, লাক্স আমার সুন্দরতার রাজ। তো লাক্সও কিন্তু একটা HUL এর প্রোডাক্ট। তো আজকে একটা HUL একটা অনেক বড় মাদার কোম্পানি, তার আন্ডারে অনেক কোম্পানি, তার আন্ডারে অনেক ব্র্যান্ড কিন্তু আজকে কাজ করছে। আমরা ব্র্যান্ডের পাশে নামগুলো দেখতে পাচ্ছি। সস, সস একটা অনেক বড় নাম, সেটা হচ্ছে কিষান সস, নাম শুনেছি আমরা সবাই, কিষান, কিষান সেটা হচ্ছে HUL এর ব্র্যান্ড। এরকম প্রচুর,
প্রচুর ব্র্যান্ড কিন্তু আজকে এইচইউএল এর কিন্তু প্রোডাক্ট, হুইল এইচইউএল এর প্রোডাক্ট, লাইফ বয় এইচইউএল এর প্রোডাক্ট, লিপটন লিপটনের গ্রিন টি পাওয়া যায় না, টিভিতে অ্যাড দেয় লিপটনের গ্রিন টি, এইচইউএল এর প্রোডাক্ট। আমরা আইসক্রিম খাই কর্নেটো, কর্নেটো নাম শুনেছি, কর্নেটো আইসক্রিম, কর্নেটো ওটাও এইচইউএল এর প্রোডাক্ট। তো এইচইউএল এর আজকে এত টাইপ অফ প্রোডাক্ট রয়েছে মার্কেট, এগুলো কাউকে মুখস্থ করতে হবে না, জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি। ঠিক আছে, এত টাইপের প্রোডাক্ট এইচইউএল আজকে বিক্রি করছে, এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের এইচইউএল আলাদা অ্যাডভার্টাইজমেন্ট করে। তো কোম্পানির লাভটা কি? একটা কোশ্চেন আমি যদি সবাইকে করি, আজকে লাক্স বলি, আমরা লাইফ বয় বলি, আজকে যে কোনো ব্র্যান্ডের আজকে আমরা নাম বলি, তো আজকে এই যে প্রোডাক্টগুলো যে কোম্পানি আজকে নিয়ে আসছে, আজকে এইগুলো আমরা সবাই কি জানি, এগুলো এইচইউএল এর প্রোডাক্ট। বাট আমার কথা হচ্ছে, কালকে যদি এইচইউএল নতুন করে যদি 10টা প্রোডাক্ট নতুন করে লঞ্চ করে, সাপোজ এইচইউএল কোম্পানিটা নতুন করে যদি 10টা প্রোডাক্ট লঞ্চ করে, আমরা এইচইউএল এরই বাড়িতে অনেক প্রোডাক্ট ব্যবহার করি, বাট কালকে এইচইউএল যদি নতুন করে 10টা প্রোডাক্ট লঞ্চ করে, আর সেই 10টা প্রোডাক্টে যদি কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট না করে, তাহলে কি সেই প্রোডাক্টগুলোর নাম আমরা জানতে পারবো? হ্যালো, কোশ্চেনটা কি ক্লিয়ার করতে পারছি সবাইকে? সাপোজ এইচএল এর অনেক প্রোডাক্ট আমাদের বাড়িতে ব্যবহার হয়, বাট কালকে এইচএল যদি নতুন করে আরো নতুন 10টা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে, সেই 10টা প্রোডাক্টের যদি টিভিতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট না করে, তাহলে কি সেই 10টা প্রোডাক্ট আমাদের বাড়িতে আসবে, বা সেই 10টা প্রোডাক্টের নাম কি আমরা জানতে পারবো? জানতে পারবো? সবাই একবার চ্যাট বক্স থেকে, যদি কোম্পানি কোনো অ্যাডভার্টাইজমেন্টে খরচা না করে, কারণ এই জন্য তো অনেক প্রোডাক্ট মার্কেটে বিক্রি হয়, তো কোম্পানি ভাবলো যে ভাই আমার তো এত প্রোডাক্ট মানুষ কিনছেই, তো আমার আর নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করার কি দরকার আছে, আমি আর নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট কেনই বা করবো, আমার তো প্রোডাক্ট মানুষ কেনেই, তো আমি অ্যাডভার্টাইজমেন্ট করলাম না, আমি শুধু লঞ্চ করে রেখে দিলাম। তো আমার কথা হচ্ছে, সেই প্রোডাক্টগুলোকে আমাদের বাড়িতে আসবে কখনো? আমাদের বাড়িতে সবাই লিখছে না, কারণ আমাদের বাড়িতে কিন্তু আসবে না, কারণ আমরা নামই জানতে পারবো না। আমরা কিন্তু কেউ এইভাবে প্রোডাক্ট কিনি না, ও আচ্ছা এটা এইচইউএল এর প্রোডাক্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদা এটা দিয়ে দিন, এইচইউএল এর তো আমার বাড়িতে সানলাইট ব্যবহার হয়, এইচইউএল এর তো আমাদের বাড়িতে সার্ফ এক্সেল ব্যবহার হয়, তাহলে এটাও এইচইউএল এর, দিয়ে দিন দিয়ে দিন, এইভাবে আমরা কেউ প্রোডাক্ট কিনি? আমরা অর্ধেক মানুষ জানিই না যে আমরা যেগুলো ব্যবহার করি ওগুলো এইচইউএল এর প্রোডাক্ট। তাহলে কালকে যদি কোম্পানি কোনো প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে সেটা কিন্তু এইচইউএল এর নাম দিয়ে কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না। কোম্পানিকে সেই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আলাদা করে আগে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তারপরে গিয়ে সেই প্রোডাক্টটা কিন্তু বিক্রি হবে। অথচ ওই কোম্পানি এত প্রোডাক্ট আমরা কিনছি, বাট তার সত্ত্বেও ওই কোম্পানি নতুন 10টা প্রোডাক্ট লঞ্চ হলে একটা প্রোডাক্টে কিন্তু আমরা নামও জানতে পারবো না, আমরা কিন্তু কিনবো না, যদি সেই কোম্পানি যদি অ্যাডভার্টাইজমেন্ট না করে। কথাটা কি বোঝাতে পারলাম সবাইকে? আমরা কিন্তু নামই জানতে পারবো না, কেন? সিস্টেমটা কি হয়, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট যখন লঞ্চ করে, কোম্পানি আগে কি করে, কোম্পানি আগে প্রোডাক্টটাকে মার্কেটে ছাড়ে না, কিন্তু কোম্পানি আগে কি করে, সাপোজ টিভিতে আমরা অনেক নতুন নতুন প্রোডাক্টের অ্যাড দেখি, আমরা এক সময় দোকানে গিয়ে দাদা এই প্রোডাক্টটা আছে, দোকানদার বলে না না দিদি এই প্রোডাক্টটা এখনো আসেনি। তার মানেটা কি? কোম্পানি প্রোডাক্ট মার্কেটে ছাড়ার আগে থেকেই কোম্পানি সেই প্রোডাক্টের পিছনে একটা বড় সেলিব্রিটিকে হায়ার করে কোটি কোটি টাকা খরচা করে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে দেয়। ভালো করে বুঝবো, কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করলো, সেই প্রোডাক্টটার পিছনে কোম্পানি কোটি কোটি টাকা লাগায়, একটা সেলিব্রিটিকে হায়ার করে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে যায়, বাট ওই প্রোডাক্টটা কিন্তু দোকানে দোকানে কিন্তু এখনো পৌঁছায়নি। মার্কেটিংটা শুরু হয়ে যায়, সবাই নাম জানাটা শুরু হয়ে যায়। এরপরে কি হয়, আস্তে আস্তে যখন মানুষ বারবার ওটার অ্যাড দেখে অ্যাড দেখে অ্যাড দেখে, মানুষ দোকানে গিয়ে জিজ্ঞেস করে দাদা এই প্রোডাক্টটা আছে, দাদা এই প্রোডাক্টটা আছে, দোকানদাররা হোলসেলারকে কি বলে যে আমাদের কাস্টমার এই প্রোডাক্টটা চাইছে। আস্তে আস্তে তখন কি করে, কোম্পানি আস্তে আস্তে সেই প্রোডাক্টকে মার্কেটে ছাড়া স্টার্ট করে। বাট ওই প্রোডাক্টটা সেল হওয়ার আগে কোম্পানি কিন্তু ওই প্রোডাক্টের পিছনে কোটি কোটি টাকা অ্যাডে কিন্তু খরচা করে দিয়েছে। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? সেল হবে তারপরে প্রফিট, সেল হবে তারপরে কোম্পানি ওই টাকাটা তুলতে পারবে, বাট আগে কোম্পানিকে কোটি কোটি টাকা লাগাতে হচ্ছে, তারপরে কি প্রোডাক্ট সেল হবে। এমন নয় যে ওই কোম্পানি আরো 10টা প্রোডাক্ট আমাদের বাড়িতে আসে বলে আর ওই নাম ভাঙিয়ে আমরা ওই প্রোডাক্টটাকে কিনে নিয়ে চলে আসবো, কেউ আমরা কিনবো না। আগে কোম্পানি কোটি টাকা লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, আমাদের মাথায় ঢুকবে, তারপরে আমরা দোকানে যাবো, দাদা এই প্রোডাক্টটা কি পাওয়া যাবে, তারপরে আমরা কিনে নিয়ে আসবো। রাইট আর রং, এটা কি ঠিক? ঠিক বলছি না ভুল বলছি? আমি ঠিক বলছি না ভুল বলছি? সবার কাছে ক্লিয়ার হচ্ছে জিনিসটা? কোম্পানির যত প্রোডাক্ট আমরা কিনি না কেন, কোম্পানি 10টা প্রোডাক্ট যদি লঞ্চ করে, ওই 10টা প্রোডাক্টের জন্য কোম্পানিকে সেলিব্রিটিদেরকে হায়ার করে আগে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তার জন্য কোটি কোটি টাকা আগে লাগাতে হবে, তারপরে প্রোডাক্ট বিক্রি হলে লাভ, যদি প্রোডাক্টটা ফ্লপ হয়ে যায় কোম্পানি ওটা লস। প্রোডাক্ট যদি বিক্রি হয় সেই প্রোডাক্টটা লাভ, যদি প্রোডাক্টটা বিক্রি না হয় তাহলে ওটা কোম্পানির লস, কেন? কোম্পানি আগে ইনভেস্টমেন্ট করে ফেলছে। এবং আরো একটা জিনিস, যদি নতুন 10টা প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে ওই 10টা প্রোডাক্টকে কি একটা সেলিব্রিটিদেরকে দিয়ে কোম্পানি অ্যাড দেওয়াতে পারবে? ওই 10টা প্রোডাক্টকে কি একটা সেলিব্রিটি দিয়ে অ্যাড হবে? যে আজকে শাহরুখ খানকে হায়ার করলো যে স্যার আমাদের নতুন 10টা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আপনি টিভিতে যাবেন, আপনি টিভিতে গিয়ে বলবেন এই যে এইচইউএল কোম্পানি আজকে এইটা লঞ্চ করেছে, এটা লঞ্চ করেছে, এটা লঞ্চ করেছে, এটা লঞ্চ করেছে, এটা লঞ্চ করেছে, 10টা প্রোডাক্ট, এরকম ভাবে কোনো অ্যাড দেখি আমরা টিভিতে যেখানে একটা অ্যাডে 10টা প্রোডাক্টের অ্যাড হয়ে যায় একবারে, একটা সেলিব্রিটি দেখে দিয়ে এরকম কোনো অ্যাড হয়? তাহলে ওই 10টা প্রোডাক্টের জন্য এইচইউএল কে 10টা সেলিব্রিটিকে হায়ার করতে হবে, আর 10টার আলাদা অ্যাড হবে, একসাথে কিন্তু কোনো অ্যাড হবে না। রাইট আর রং? 10টা প্রোডাক্টের জন্য 10টা আলাদা আলাদা সেলিব্রিটি, 10টার জন্য 10টা আলাদা আলাদা বাজেট, আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট, একটা অ্যাডে কিন্তু 10টা প্রোডাক্টের প্রচার কিন্তু হবে না, হবে কি? হ্যালো, হবে কি? কখনো কিন্তু হবে না। বাট
এটা এটা তাহলে এটা কি ক্লিয়ার হলো আমাদের কাছে? এই জিনিসটা কি ক্লিয়ার হলো যে এদের প্রবলেমটা কি? যাই প্রোডাক্ট লঞ্চ করুক, কালকে যদি নতুন 100 প্রোডাক্ট নিয়ে আসে, তো 100টার জন্য 100 রকম অ্যাডভার্টাইজমেন্ট লাগবে। 100টা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এমন না যে কোম্পানির এত প্রোডাক্ট মানুষ কেনে বলে ওই নাম দেখে কেউ কিনে নেবে, নাম দেখে কেউ কিনবে না। কথাটা কি বুঝতে পারলাম? বাট আজকে আমাদের মাই লাইফস্টাইল যদি কালকে নতুন 10টা প্রোডাক্ট নিয়ে আসে, আজকে আমাদের মাই লাইফস্টাইল যদি কালকে নতুন 10টা প্রোডাক্ট নিয়ে আসে, কোম্পানিকে কি 5 পয়সা অ্যাডভার্টাইজমেন্টে খরচ করতে হবে? আজকে যদি মাই লাইফস্টাইল কালকে নতুন যদি 10টা প্রোডাক্ট নিয়ে, সাপোজ মাই লাইফস্টাইলের একটা কথা কথা একটা এক্সাম্পল বলছি, নেই বা কবে কি এরকম আমি জানি না, সাপোজ বিস্কুট, আমাদের কোম্পানিতে বিস্কুট পাওয়া যায়? পাওয়া যায় না। তো সাপোজ কালকে মাই লাইফস্টাইলের বিস্কুট কোম্পানি লঞ্চ করে দিল, কথার কথা, এইচইউএল একটা বিস্কুট লঞ্চ করেছে, মাইলাসেল একটা বিস্কুট লঞ্চ করেছে, সিস্টেমটা ভালো করে আমরা বুঝি। এইচইউএল কে ওই বিস্কুটটা মার্কেটে মানুষকে খাওয়ানোর জন্য, এইচইউএল কে আগে বিস্কুটটা বিক্রি হওয়ার আগে থেকে এই কোম্পানিকে আগে 20 কোটি টাকা লাগাতে হবে ওই বিস্কুটটার কোনো একটা ভালো কাউকে দিয়ে অ্যাড দেওয়ার জন্য। 20 কোটি টাকার অ্যাড হবে, তারপরে মানুষ নাম জানবে, তারপরে সেই প্রোডাক্টটা বিক্রি হওয়া স্টার্ট হবে। বাট মাইলেসেল যদি কালকে বিস্কুট নিয়ে চলে আসে, কি হবে? স্যার, নতুন প্রোডাক্ট এসছে স্যার, স্যার পিউসিতে নতুন প্রোডাক্টটা পাওয়া যাবে স্যার, আমার স্যার 3 প্যাকেট লাগবে স্যার। হবে কি হবে না জিনিসটা? হবে কি হবে না? যারা নতুন ডিস্ট্রিবিউটর তারা হয়তো এখন অত এক্সাইটেড না, বাট যারা আমরা বিজনেস করছি, যারা আমরা এতদিন ধরে বিজনেস করছি, ও প্রোডাক্ট পিউসিতে আসার আগে পিউসি স্টক শেষ। ও প্রোডাক্ট পিউসিতে আসার আগে পিউসি স্টক শেষ হয়ে যাবে। কেন? শুধু কি, শুধু কোম্পানি গ্রুপে একটা মেসেজ পাঠিয়ে দেবে যে মাইলেসেলে ভাই কালকে থেকে বিস্কুট লঞ্চ হচ্ছে, আর কিছু দরকার নেই। কোম্পানির না 5 পয়সার অ্যাডভার্টাইজমেন্ট, না কোনো সেলিব্রিটি, না কোনো 5 পয়সার কোনো ইনভেস্টমেন্ট। কোম্পানি শুধু গ্রুপে একটা ভালো করে ব্যানার বানিয়ে দাম লিখে পাঠিয়ে দেবে যে ভাই কালকে থেকে মাইলেসেলে বিস্কুট কোম্পানির পিউসিতে পাওয়া যাবে। ভাই আমার টিমে 600 মানুষ কাজ করে, 600 মানুষের মধ্যে 300 মানুষের তো এক্সাইটমেন্ট হবে না স্যার বিস্কুট আমি মাইলেজ একবার খেয়ে দেখবো কেমন? হবে কি হবে না? হবে কি হবে না? তো এরকম ইন্ডিয়াতে লাখো কাস্টমার অলরেডি রেডি বিস্কুট কেনার জন্য। বাট এইচইউএল কে যদি লাখো কাস্টমারকে বিস্কুট সেল করতে হয়, তাকে 20 কোটি টাকা লাগিয়ে তাকে সেলিব্রিটি হায়ার করে তাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তারপরে বিস্কুট সেল হবে। কথাটা কি বোঝাতে পারছি? কথাটা কি ক্লিয়ার হচ্ছে তাহলে? যে কি লাভ ওই সিস্টেমটা চুজ না করে কোম্পানি এই সিস্টেমটা চুজ করেছে, এই সিস্টেমে কি লাভ? মানে এই সিস্টেমে অলরেডি একটা নেটওয়ার্ক কাস্টমার বেস অলরেডি বিল্ড হয়ে আছে। কোম্পানি কালকে যাই নিয়ে আসুক, সবাই ঝাঁপিয়ে পড়বে। কোম্পানি কালকে যাই নিয়ে আসুক, সবাই ঝাঁপিয়ে পড়বে। ইভেন আমি বলি, আমাদের লাস্ট 1.5-2 বছর হচ্ছে আমাদের সাপোজ পারফিউম লঞ্চ হচ্ছে, এখনো এখনো পর্যন্ত আমাদের পারফিউম ম্যাক্সিমাম টাইম আউট অফ স্টক, এখনো পর্যন্ত। পারফিউম যখন লঞ্চ হয়, আমি জাস্ট স্টোরিটা বলি, যখন আমাদের পারফিউম লঞ্চ হয়, কিছু না হলেও পিউসিতে আসার আগে আমাদের তো 50 বার পিউসিতে কল গেছে, দাদা পারফিউমটা এসছে, দাদা আমাদের পারফিউমটা, মানে সবাই অর্ডার দিয়ে রেখেছে, স্যার আমার পারফিউমটা আসছে স্যার, আমার জন্য 3 পিস রাখবেন স্যার। ঠিক আছে, যেহেতু আমাদের কোম্পানির এর আগে পারফিউম ছিল না, পারফিউম আছে, সবাই একটা এক্সাইটমেন্ট যে ভাই মাইলাসেলের পারফিউম এসেছে ভাই, এটা তো ইউজ করতে হবে, সবার একটা এক্সাইটমেন্ট। বাট কোম্পানিকে কি ওই প্রোডাক্টটা লঞ্চ করার পরে ওই প্রোডাক্টটা সেল করার জন্য 5 পয়সা খরচ করতে হবে? 5 পয়সা? এটা গ্রুপে মেসেজ পাঠাবে লিডারদেরকে, যত কোম্পানি আইডি আছে তাদেরকে গ্রুপে একটা ইনফরমেশন পাঠিয়ে দেবে, একটা গ্রুপে পাঠিয়ে দেবে যে কালকে থেকে ভাই তোমাদের পারফিউম পাওয়া যাবে। আর আইটিসিটা কি করবে, ওই ছবিটা নিয়ে আমাদের মতো এরকম ছোট ছোট যত গ্রুপ আছে সব গ্রুপে পাঠিয়ে দেবে, হয়ে গেল মার্কেটিং ফ্রি পয়সায়। পরের দিন থেকে সেল স্টার্ট। পরের দিন থেকে সেল স্টার্ট। বাট এটা যদি অন্য কোম্পানির হতো, তাহলে ওই কোম্পানিকে আগে পারফিউমের অ্যাড বানাতে হতো, সেলিব্রিটিকে হায়ার করতে হতো, ওই অ্যাডটাকে মার্কেটে 2 থেকে 3 মাস 20 কোটি টাকা লাগিয়ে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করে বড় বড় হোর্ডিং লাগিয়ে আগে মানুষের মাথায় ঢোকাতে হতো, তারপরে মানুষ নাম জানতো, তারপরে মানুষ দোকানে গিয়ে সার্চ করতো, তারপরে কেনাকাটা স্টার্ট। কথাটা কি বোঝাতে পারলাম? বাট মাই লাইফস্টাইল কালকে যদি নতুন 10টা প্রোডাক্ট নিয়ে আসে, 10টার একটার জন্যও কিন্তু কোম্পানিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না। শুধু গ্রুপে একটা ইনফরমেশন যে ভাই কালকে থেকে আমাদের এটা পাওয়া যাবে, কালকে থেকে আমাদের এটা পাওয়া যাবে। আর কোনো কিছু দরকার আছে? আর কোনো 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 মাইন্ড সেট আপ, কোনো কিছু যা দেওয়া তো আমরাই দিয়ে দেবো না? মাইন্ড সেট আপ তো আমরা দেবো আমাদের ডিস্ট্রিবিউটরকে। আর সবার একটা এক্সাইটমেন্ট, নতুন কিছু বেরোলে তো আমাদের বিরাট ভালো হয়, ঠিক কি না? নতুন কিছু যদি বেরোয় আমাদের তো সবার খুব ভালো হয়। বাট আজকে মার্কেটে যত বড় বড় কোম্পানি আছে, তারা তাদের এত প্রোডাক্ট আমরা ব্যবহার করি, তারা এত পুরনো কোম্পানি, তা সত্ত্বেও তারা যদি একটা প্রোডাক্ট লঞ্চ করে না, সেটার পিছনে তাদেরকে আগে 20 কোটি টাকা খরচা করতে হবে, তারপরে বিক্রি হবে। বাট মাই লাইফস্টাইলকে 5 পয়সা খরচা করতে হবে না নতুন 10টা প্রোডাক্ট লঞ্চ করে সেই 10টা প্রোডাক্টকে বিক্রি করার জন্য। কোম্পানি সাপ্লাই দিয়ে পারবে। ঠিক আছে, এবার যখন আমাদের ফার্স্ট টাইম যখন পারফিউম লঞ্চ হয়, পিউসিতে মানে 2 পেটি কি 3 পেটি মাল দিয়েছে। এবার 2 পেটি 3 পেটিতে মালে সাপোজ 100-150 পিস পারফিউম। তো 100-150-200 পিস পারফিউম দিয়ে কি হবে? একটা পিউসি থেকে নেই নেই করে অন্তত 5,000 মানুষ মাল কেনে। তো 200-300 পিস পারফিউম যদি পিউসিতে আসে, তো তো মানে পারফিউম নিয়ে হুড়োহুড়ি লেগে যাবে। সবাই যদি একটা করেও নেয় না, তো সবাই একটা যে ভাই স্যার মাইলেজের পারফিউম আছে, একটা পারফিউম আমি ব্যবহার করে দেখবো কেমন। তো ওই ট্রায়ের চক্করেই তো কোম্পানির 2-3 লাখ 5 লাখ প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে জাস্ট একদিনের মধ্যে, কোম্পানিকে 5 পয়সা খরচা করতে হলো না। কোম্পানি যে টাকা লাগিয়ে যেটাকে বানানোর জন্য, সেই টাকা কোম্পানি সেকেন্ড দিনই উঠে চলে আসবে। বাট অন্য কোম্পানি হলে, এটা মার্কেটের কোম্পানি হলে, তো এটা হচ্ছে ডিফারেন্স। একটা সিম্পল এক্সাম্পল, দুটোই হচ্ছে একটা মার্কেটিং মডেল।
আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিংটা একটা মার্কেটিং মডেল, নেটওয়ার্ক মার্কেটিংটা একটা মার্কেটিং মডেল। সাপোজ আমি এখান থেকে দিল্লি যাব, দিল্লি যাওয়ার অনেক রাস্তা। একটা হচ্ছে আমি বাই ট্রেনে যেতে পারি, যেতে পারি কি পারি না? দিল্লি যাওয়ার জন্য আমি বাই ট্রেনে দিল্লি যেতে পারি, আমি বাই বাসেও দিল্লি যেতে পারি, ভেঙে 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 যেতে পারি কি পারি না? আমি এখান থেকে একটা জায়গায় গেলাম, সেখান থেকে একটা বাস ধরলাম, সেখান থেকে একটা বাস ধরলাম, বাসের মাধ্যমে আমি যেতে পারি। আবার বাই ফ্লাইটেও যেতে পারি, প্লেনের মাধ্যমেও যেতে পারি। তো দিল্লি যাওয়ার অনেকগুলো রাস্তা। এবার এক একটা রাস্তার এক এক রকম প্লাস পয়েন্ট, এক একটা রাস্তার এক এক রকম নেগেটিভ পয়েন্ট। ফ্লাইটের প্লাস পয়েন্ট কি? ফ্লাইটের প্লাস পয়েন্ট হচ্ছে টাকা, ফ্লাইটের প্লাস পয়েন্ট হচ্ছে অনেক অল্প সময়ে পৌঁছে যাবো, বাট টাকা বেশি লাগবে। আর ট্রেনের প্লাস পয়েন্ট কি? ট্রেনের প্লাস পয়েন্ট হচ্ছে টাইম বেশি লাগবে, বাট অল্প টাকায় পৌঁছে যাবো। কথাটা বলতে পারছি? বাট ডেস্টিনেশন উদ্দেশ্য কিন্তু সবার একটাই, যে দিল্লি পৌঁছতে হবে। তো মার্কেটের এইচইউ হোক আর যেই কোম্পানির হোক, তাদের উদ্দেশ্য সেম, যে ভাই আমাকে প্রোডাক্টটা বিক্রি করতে হবে। মাইলেজের উদ্দেশ্য সেম, যে ভাই আমাকে প্রোডাক্টটা মানুষকে দিতে হবে। বাট দুটো মানে ওই পর্যন্ত পৌঁছানোর জন্য, মানে দিল্লিতে পৌঁছানোর জন্য রাস্তা দুটো কিন্তু ডিফারেন্ট। কারোর মনে হচ্ছে আমি ফ্লাইটে গেলে বেশি প্রফিটেবল থাকবো, সে ফ্লাইটে গেছে। কারোর মনে হচ্ছে আমি ট্রেনে গেলে বেশি আমার লাভ হবে, সে ট্রেনে গেছে। বাট উদ্দেশ্য কিন্তু একটা, যে আমি দিল্লিতে পৌঁছাবো। কথাটা কি বোঝাতে পারলাম? তো এটা একটা অনেক বড় কারণ যার জন্য কোম্পানি ট্র্যাডিশনাল মার্কেটিং মডেল চুজ না করে কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং মডেলকে চুজ করেছে। কারণ এই মডেলের মাধ্যমে কালকে কোম্পানি চাল যাই নিয়ে আসুক না কেন, কোম্পানিকে 5 পয়সা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না। কোম্পানিকে 5 পয়সা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না। কোম্পানি যদি কালকে একসাথে 10টা প্রোডাক্ট লঞ্চ করে না, 10টা প্রোডাক্টই পরের দিন থেকে সেল স্টার্ট হয়ে যাবে। বাট মার্কেটে যদি এইচএল কে 10টা প্রোডাক্ট লঞ্চ করতে হয়, তাদের আগে কোটি কোটি টাকার ভান্ডার নিয়ে বসতে হবে, টাকা লাগাতে হবে, তারপরে বেচা কিনা হবে কি হবে না পরের, সেটা তো পরের। আগে টাকা লাগাবে, তারপরে বিক্রি স্টার্ট হবে। এখানে আগে বিক্রি, তারপরে প্রফিট। কথাটা কি বলতে পারলাম? তাহলে কি ডিফারেন্স, কি লাভ, কি লস? তাহলে কেন কোম্পানি ওই মডেলটা চুজ না করে কেন কোম্পানি এই মডেলটা চুজ করলো? কারণ টাকা কোম্পানির ওখানেও যেত, টাকা কোম্পানির এখানেও যাচ্ছে। বাট কোম্পানির এখানে কিছু এক্সট্রা লাভ আছে, যেটা ওই মডেলে কোম্পানি পেত না। তো এইচইউএল এর মনে হচ্ছে তারা ওই মডেলের মাধ্যমে বেশি তাড়াতাড়ি পৌঁছতে পারবে বা ওদের বেশি লাভ হবে, ওরা ওই মডেলটা চুজ করেছে। আমাদের মাইলেপসেলের মনে হচ্ছে আমরা এই মডেলের মাধ্যমে বেশি লাভ করতে পারবো, কোম্পানি এই মডেলটা চুজ করেছে। দুটো মডেলেরই কিছু না কিছু প্লাস মাইনাস আছে। যেরকম বললাম, বাই ট্রেন বাই ফ্লাইট, প্লেনেরও কিছু প্লাস মাইনাস আছে। প্লেনে টাকা বেশি, তাড়াতাড়ি পৌঁছাবো। আবার আবার ট্রেনে কি টাইম বেশি লাগবে, আবার টাকাটা বেশি, টাকাটা কম, টাকা বেশি হবে। তো দুটো মডেলেরই কিছু না কিছু প্লাস মাইনাস কিছু পয়েন্ট আছে, যার যেটা মনে হচ্ছে সে যেটা চুজ করেছে। সিম্পল। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার হলো? হ্যালো, সবাইকে বলো একবার চ্যাট বক্সে টপিকটা কেমন লাগছে। সবাইকে বলো টপিকটা কেমন লাগছে, সবাইকে একবার বলো চ্যাট বক্সে একবার টাইপ করতে। কারণ এই কনসেপ্ট গুলো না, আমি একটা জিনিস আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সারা ইউটিউব খুঁজে দেখুন, সারা ইউটিউব খুঁজে দেখুন, এরকম কোনো ভিডিও পাঠান, ভিডিও খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে এই জিনিসটা আমরা জানতে পারবো। ঠিক আছে? কোনো ভিডিও, কোনো কিছু এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না। ওকে? কারণ এটা একদম বিজনেসের ডেপথ আন্ডারস্ট্যান্ডিং। কথাটা বোঝাতে পারলাম যে কেন কোম্পানি ওই মডেলটাকে চুজ না করে এই মডেলটাকে চুজ করলো। এবার আরো একটা পয়েন্ট আমরা জানবো, এরকম এইচইউএল না মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে। যেমন নেক্সট আরো একটা এক্সাম্পল এখানে আছে, আইটিসি। আইটিসি ইন্ডিয়ান টবাকো কোম্পানি, যেটা ফুল ফর্ম ইন্ডিয়ান টবাকো কোম্পানি। আইটিসির মার্কেটে অনেক ব্র্যান্ড আছে। আজকে আশীর্বাদ আটা, আমরা অনেকে নাম শুনেছি, টিভিতে অ্যাড হয়, আশীর্বাদ আটা আইটিসির ব্র্যান্ড। আজকে এরকম অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, স্যাভলন আইটিসির প্রোডাক্ট, সানরাইজের অনেক মশলা পাওয়া যায়, সেটাও আইটিসির প্রোডাক্ট। এরকম প্রচুর কিছু আছে যেগুলো আজকে আইটিসির প্রোডাক্ট। বাট কালকে আইটিসি যদি নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করে, তার জন্য কিন্তু আইটিসি কে আলাদা করে আবার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তারপরেই সেল হবে। ওই নাম দেখে কিন্তু আইটিসি থেকে কিন্তু কেউ কিনবে না। বাট মাইলেফসেল 50টা নতুন প্রোডাক্ট যদি কালকে লঞ্চ করে, মাইলেফসেলকে 50 পয়সাও খরচা করতে হবে না অ্যাডভার্টাইজমেন্টে, কারণ কাস্টমার বেস নেওয়ার জন্য অলরেডি রেডি বসে আছে। কারণ আমরা তো কিনলে বিবি পাবো। আমাদের মাথায় কি আছে ভাই, এটা তো দিন দোকান থেকে কিনতাম, এটা তো কোনো বিবি পেতাম না। আজকে আমাদের কোম্পানি এই প্রোডাক্টটা নিয়ে এসেছে, এখন এটা কিনলেও বিবি পাবো। ঠিক কি না? এখন এটা কিনলেও বিবি পাবো, আমাদের মাথায় তো বিবি চলছে না। এটা কিনলেও আমরা বিবি পাবো, আমরা সেটা শার্ট কেনা স্টার্ট করবো। তাহলে ক্লিয়ার হলো কি এই পয়েন্টটা, যে অ্যাডভার্টাইজমেন্টে কতটা কোম্পানি বেনিফিট পাচ্ছে। কোম্পানি মানে ট্র্যাডিশনাল মার্কেটের পাওয়ার কি? ট্র্যাডিশনাল মার্কেটের পাওয়ার হচ্ছে কোম্পানি টিভি অ্যাডভার্টাইজমেন্টের থ্রু অনেক তাড়াতাড়ি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ট্র্যাডিশনাল মডেলেও কিছু প্লাস পয়েন্ট আছে, তার প্লাস পয়েন্ট কি? অনেক অল্প সময়ে টাকা খরচা করতে হবে অনেক, বাট অনেক অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব। কোন মডেলে? ট্র্যাডিশনাল মার্কেটিং মডেলে। আর ডাইরেক্ট সেলিং এর প্লাস পয়েন্ট কি? একবার কাস্টমার তৈরি হয়ে গেল, তাহলে আগামী দিনে কোম্পানি যেই প্রোডাক্টই লঞ্চ করুক না কেন, সেই প্রোডাক্টই সেই কাস্টমার কিন্তু ইউজ করবে। বাট ট্র্যাডিশনাল মার্কেটে কিন্তু সেটা হবে না। আবার ডাইরেক্ট সেলিং এর নেগেটিভ পয়েন্ট কি? একটু স্লোলি পৌঁছাবে, বাট যাদেরকে পৌঁছাবে তারা সারা জীবন আমাদের প্রোডাক্ট ইউজ করবে। ঠিক কি না? ক্লিয়ার হলো এই জিনিসটা? আরো একটা পয়েন্ট, তাহলে অ্যাডভার্টাইজমেন্টের পার্টটা ক্লিয়ার হলো। আরো একটা পয়েন্ট ক্লিয়ার করে, সেটা হচ্ছে লয়্যালটি। লয়্যালটি কিরকম? আজকে ডাইরেক্ট সেলিং এ আসার আগে আমরা সবাই কোনো না কোনো কোম্পানির সোপ হোক, শ্যাম্পু হোক, আমরা ইউজ করেছি। কোনো না কোনো কোম্পানি মার্কেটে, ট্র্যাডিশনাল মার্কেটে, সেটা আমরা যেই ব্র্যান্ডেরই করি না কেন, করেছি।
করেছি তো সবাই, সাবান ইউজ করেছি কোনো না কোনো কোম্পানি, টুথপেস্ট ইউজ করেছি কোনো না কোনো কোম্পানি, শ্যাম্পু ইউজ করেছি কোনো না কোনো কোম্পানি। বাট একটা জিনিসকে আমরা কেউ কখনো দেখেছি, ট্র্যাডিশনাল মার্কেটে লয়্যালটি হয়, এই টাইপের প্রোডাক্টে কোনো লয়্যালটি হয় না। লয়্যালটি মানে কি? মানে বন্ড, কাস্টমার আর কোম্পানির মধ্যে বন্ড, যে ভাই আমি এই কোম্পানিকে ছাড়বো না, বাট আমি এই কোম্পানির প্রোডাক্ট ছাড়া অন্য কিছু ব্যবহার করবো না, এটা হচ্ছে লয়্যালটি। মানে লয়াল, বলে না গার্লফ্রেন্ড লয়াল, বয়ফ্রেন্ড লয়াল, তো এটা হচ্ছে কাস্টমারের সাথে কোম্পানির লয়্যালটি। বুঝতে পারছি কি? সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো? তো ট্র্যাডিশনাল মার্কেটে কি হয়, প্রোডাক্টের সাথে কোম্পানির সাথে কাস্টমারের কোনো লয়্যালটি থাকে না। সাপোজ আমি লাক্সের সাবান কিনতে দোকানে গেছিলাম, বাট দোকানে গিয়ে দোকানদার বলে যদি লাক্সের সাবানটা নেই, আমি কি সাবান না নিয়ে বাড়ি চলে আসবো? হ্যালো, সবাইকে বলবো চ্যাট বক্সে, আমি কি সাবান না নিয়ে বাড়ি চলে আসবো, নাকি সাবান পাওয়া যায়নি বলে আমি বাড়ি চলে আসবো? সবাইকে বলবো, আমি দোকানে গেছি, দোকানে গিয়ে কি বলছে, দাদা আমাকে একটা লাক্সের সাবান দিন, দোকানদার বলছে দাদা লাক্সের সাবান নেই, তো আমি কি সাবান না নিয়ে বাড়ি চলে আসবো? সবাই বলছে নো, নো। বাকিদের বাকিদের সবাই ফাস্ট ফাস্ট, যত ফাস্ট ফাস্ট করবো তত ভালো হবে। সবাই বলছে নো, নো। তাহলে কি করবো আমি? কি করবো? সবাইকে বলে চ্যাট বক্সে গিয়ে জিজ্ঞেস করতে, বলতে কি করবো তাহলে? নিশ্চয়ই আমি অন্য কোনো না কোনো ব্র্যান্ডের সাবান কিনে নিয়ে বাড়ি আসবো, ঠিক কি না? আমি লাক্স পাইনি তো আমি লাইফ বয় কিনবো, লাইফ বয় পাইনি তো অন্য কিছু কিনবো, নাহলে ডাভ কিনবো, নাহলে ভিভো কিনবো, কিছু না কিছু কিনে তো ভাই আমি বাড়ি আসবো। তো লয়্যালটি কোথায় গেল? লয়্যালটি মানে কি ভাই, আমি ওইটা তো ওটাই কিনবো, আমি অন্য কিছু কিনবো না। লয়্যালটি মানে কি ভাই, আমি ওটা তো ওটাই কিনবো, আমি অন্য কিছু কিনবো না। লয়্যালটি কোথায় গেল? আমি ওটা পাইনি তো অন্য কিছু কিনে নিয়ে চলে এসেছি। আমি লাক্স মাখছি, দুদিন ধরে টিভিতে দেখছি একটা নতুন কোম্পানি, একটা নতুন কোম্পানি ওয়াইল্ড স্টোন টিভিতে অ্যাড দিচ্ছে। বিশেষ করে ছেলেদের অনেকের একসময় ফেভারিট ছিল ওয়াইল্ড স্টোন, ঠিক আছে, বিজনেস আমারও ফেভারিট ছিল, ঠিক আছে। ওয়াইল্ড স্টোন টিভিতে অ্যাড দিচ্ছে নতুন। আমি আগে কি মাখতাম, সাপোজ আগে আমি লাইফ বয় মাখতাম, ওয়াইল্ড স্টোনের নতুন অ্যাড দেখলাম, অনেকদিন ধরে ভাবছি না, সাবানটা অনেকদিন ধরে অ্যাড দেখছি, সাবানটা ভালোই মনে হচ্ছে। দোকানে গেলাম, দাদা ওয়াইল্ড স্টোন পাওয়া যাবে? একবার ইউজ করে দেখি কি প্রবলেম আছে, করি কি করতাম কি করতাম না আমরা, নাকি আমরা যেটা একবার মাথায় মেখে নিয়েছি বা যেটা একবার গায়ে মেখে নিয়েছি সারা জীবন সেটাই মাখতাম আমরা? এরকম কেউ আমরা আছি সেখানে? যারা আমরা, যারা সবার মোটামুটি 20 বছর বয়স, যে 20 বছর বয়স পর্যন্ত এই বিজনেসে আসার আগে পর্যন্ত আমরা একটা কোম্পানিরই শ্যাম্পু, একটা কোম্পানির টুথপেস্ট বা একটা কোম্পানিরই আমরা আহ মেখে এসেছি, এরকম কেউ আমরা আছি? নিশ্চয়ই কেউ নেই। সবাই আমরা টিভিতে নতুন নতুন অ্যাড দেখতাম, নতুন নতুন অ্যাড দেখে নতুন নতুন জিনিস ট্রাই করতাম, করতাম কি করতাম না? সবাই আমরা নতুন নতুন জিনিস ট্রাই করতাম, ঠিক কি না? ঠিক বোঝাতে পারছি কি জিনিসটা? সবাই আমরা নতুন নতুন জিনিস ট্রাই করতাম, তাহলে লয়্যালটিটা কোথায়? তাহলে লয়্যালটিটা কোথায়? আজকে একটা সিম্পল কোশ্চেন যদি আজকে আমি আপনাদের সবাইকে করি, আজকে কোলগেট কোম্পানি মার্কেটে, এমন কোনো মানুষ আছে যে কোলগেটের নাম শোনেনি? এমন কোনো মানুষ আছে মার্কেটে যে কোলগেটের নাম শোনেনি? বাচ্চা বাচ্চা কোলগেটের নাম জানে। অনেক মানুষ টুথপেস্ট বলে না, অনেক মানুষ বলে দাদা একটা কোলগেট দিন। মানে টুথপেস্ট মানে ওদের মাথায় ঢুকে গেছে ভাই কোলগেট। টুথপেস্টটা কি? টুথপেস্ট হচ্ছে দাঁত মাজার জিনিস, তার মধ্যে একটা ব্র্যান্ডের নাম হচ্ছে কোলগেট। বাট অনেকে কি বলে, কোলগেট দিন, লাল কোলগেট দিন। মানে এটা বলে না যে ডাবরের ডাবরের টুথপেস্ট দিন, ওরা লাল কোলগেট। মানে কিনবে অন্য কোম্পানির, বাট বলছে লাল কোলগেট দিন। কোলগেট একটা আলাদা কোম্পানি, ডাবর একটা আলাদা কোম্পানি। কোলগেটটা মানুষের মাথায় এইভাবে ঢুকে গেছে। বাট তারপরও একটা জিনিস আমরা ভেবে দেখেছি, তা সত্ত্বেও কি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করতে পারছে? সবাই তো নাম জানে, তাহলে হিসাব মতো প্রত্যেক দিন টিভিতে 1000 বার, দিনের মধ্যে প্রত্যেকটা চ্যানেলে দিনের মধ্যে 1000 বার কোলগেট কোলগেট করছে কিনা? আজকে যদি আমরা টিভি চালাই, সারাদিনের প্রত্যেকটা চ্যানেলে দিনের মধ্যে 1000 বার কোম্পানি কোলগেট কোলগেটের অ্যাড আসে, আসে আসে কি আসে না? তাহলে কেন দেয়? সবাই তো নাম জানে, গ্রামের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কোলগেটের নাম জানে, তাহলে অ্যাড দেওয়ার কি দরকার? তাহলে অ্যাড দেওয়ার কি দরকার? নাম তো সবাই জানে। মাইলেফসেলের নাম কেউ জানে না, মাইলেফসেল অ্যাড দেয় না। কোলগেটের নাম সবাই জানে, কোলগেট দিনের মধ্যে 1000 বার অ্যাড দিয়ে যাচ্ছে। গল্পটা কি? প্রবলেমটা কোথায়? কারণ কোলগেটের অ্যাডভার্টাইজমেন্ট জিন্দগিতে কোনোদিনও চাইলে বন্ধ করতে পারবে না। কেন বন্ধ করতে পারবে না? কারণ ট্র্যাডিশনাল মার্কেটে কি হয়, মানুষ অ্যাড দেখে জিনিস কেনে। কি দেখে কেনে? অ্যাড দেখে কেনে। আজকে আমরা কোলগেটের অ্যাড দেখছি তো কোলগেটটা আমাদের মাথায় আছে, কালকে যদি আমরা কোলগেটের অ্যাড দেখা বন্ধ করে দিই, যে কোলগেট যদি অ্যাড দেখানো বন্ধ করে দেয়, তাহলে আমাদের মাথা থেকে কোলগেটের নামটা আস্তে 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 মুছতে থাকবে। এবং আমরা যেটা টিভিতে বেশি অ্যাড দেখবো সেটা গিয়ে আমরা দোকানে গিয়ে কিনবো। সাপোজ কোলগেটের অ্যাড, কোলগেট কোম্পানি মনে করলো আমার নাম সবাই জানে, দুনিয়ার সবাই আমার নাম জানে, কালকে থেকে আমি অ্যাডভার্টাইজমেন্টে খরচা করবো না, শুধু প্রফিটই প্রফিট, মজাই মজা। ঠিক আছে ভাই, আমি আর কোনো অ্যাডভার্টাইজমেন্টে খরচা করবো না। বাট ডাবর কি করলে এই সুযোগের সন্ধানে প্রচুর টাকা লাগিয়ে দিল অ্যাডের পিছনে, বেশি বেশি অ্যাড। মানে যে টাইমে কোলগেটের অ্যাড আসতো, সেই টাইমেও এখন ডাবরের অ্যাড আসছে, মানে দিনের মধ্যে 1000 বার ডাবর অ্যাড দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের মাথা থেকে কিন্তু কোলগেটের নামটা আস্তে আস্তে মুছে যাবে। কোনটা মাথায় ঢুকবে? যেটার বেশি অ্যাড আমরা টিভিতে দেখছি, ডাবর। তাহলে কি হবে, মানুষ কালকে মানুষ ভাববে কোলগেটের অ্যাড না এখন আর দেখি না, তার মানে না কোলগেটটা না মনে হয় এখন আর চলছে না। মানে কোনটা মানুষ যেটা দেখবে মানুষ সেটা করবে। ঠিক আছে, মানুষ যদি ডাবরের অ্যাড বেশি দেখে তখন কি ডাবর চাইবে। ওই জন্যই যখন কোনো নতুন কোম্পানি মার্কেটে আসে আমরা দেখবো, সাপোজ কোলগেট একটা পুরনো কোম্পানি, ও যদি দিনের মধ্যে একটা চ্যানেলে যদি 5 মিনিট পর পর অ্যাড দেয়, একটা যদি নতুন কোনো টুথপেস্টের কোম্পানি আছে সে দিনের মধ্যে
1 মিনিট পর পর অ্যাড দেবে, কেন কি? কেন সে এটা বোঝাতে চাইছে যে আমি বেশি চলছি মার্কেটে, তার জন্য সে বেশি ফ্রিকোয়েন্ট অ্যাড দিচ্ছে, সে বেশি ঘন ঘন অ্যাড দিচ্ছে। ট্রাডিশনাল মার্কেটে কোনটা চলছে কোনটা চলছে না এটা বোঝানোর একটাই সিস্টেম, যে বেশি বেশি অ্যাড দাও। তুমি বেশি বেশি অ্যাড দিচ্ছ মানে তোমারটা বেশি চলছে, তুমি কম অ্যাড দিচ্ছ মানে তোমারটা কম চলছে, সিম্পল সিস্টেম। তাই জন্য পুরোনো কোম্পানি কম অ্যাড দেয়, নতুন নতুন যখন যখন কোনো কোম্পানি আসে, নতুন কোম্পানির নাম মানুষ জানে না, তো ওই নামটা মানুষের মাথায় ঢোকানোর জন্য কোম্পানিকে কি করতে হয়? বেশি বেশি অ্যাড দিতে হয়। বাট পুরোনো কোম্পানিগুলো হয়তো কম অ্যাড দেয়, বাট অ্যাড কি চাইলে বন্ধ করতে পারবে? অ্যাড কি চাইলে বন্ধ করতে পারবে? অ্যাড কিন্তু চাইলে বন্ধ করতে পারবে না। কালকে যদি কোলগেটের অ্যাড বন্ধ করে দেয়, ডাবরের অ্যাড বন্ধ করে দেয়, সাপোজ আমি একটা টুথপেস্ট লঞ্চ করলাম, যাই হোক একটা কিছু দিয়ে, যে অনলাইন হার্বাল টুথপেস্ট আমি লঞ্চ করলাম, আর প্রচুর টাকা লাগিয়ে দিলাম টিভিতে অ্যাডভার্টাইজমেন্টের পিছনে, মানুষ কিন্তু আস্তে আস্তে কোলগেটের নাম কিন্তু ভুলতে শুরু করবে। মানুষের কি মনে হবে? মার্কেটে এখন অন হার্বাল টুথপেস্ট চলছে। মানুষ থোড়ি বোঝে কিছু, মানুষ বোঝে ঘন্টা। কথাটা বোঝাতে পারলাম? মানুষ টিভিতে যা দেখে লাফিয়ে গিয়ে তাই কিনে নিয়ে চলে আসে, মানুষ বোঝে থোড়ি না, বুঝে থোড়ি না কেউ কিনে, নাকি কেউ ইনগ্রিডিয়েন্টস দেখে প্রোডাক্ট কিনে? কেউ আজ পর্যন্ত আমরা কোনো মানুষ কোলগেটের পিছনে মানে টুথপেস্টের পিছনে কি লেখা আছে সেই দেখে কোনোদিন প্রোডাক্ট কিনেছি? টিভিতে যা দেখি গিয়ে দাদা এটা দাও, গিয়ে কিনে নিয়ে চলে আসি। তো আমরা বলে না জো দিখতা হয় वो বিকতা হয়, তো কথাটা কেন বলে? তো আমরা টিভিতে যা দেখি সেটাই কি আমরা কিনি। তো কোলগেট কোম্পানি এত পুরনো কোম্পানি, এত মানুষ নাম জানে, তা সত্ত্বেও কিন্তু ওর অ্যাডভার্টাইজমেন্টের বাজেট কিন্তু কোনোদিনও কম করতে পারবে না। ও যদি কম করে কেউ বাড়াবে, তারটা ব্যবসা বেশি হবে, এটা কিন্তু আস্তে আস্তে পুরো ফিনিশ হয়ে যাবে। বাট একটা জিনিস, তা সত্ত্বেও এত অ্যাডভার্টাইজমেন্ট করার সত্ত্বেও কোম্পানির ওই প্রোডাক্টের সাথে কাস্টমারের কি কোনো লয়্যালটি আছে? ওই কোম্পানি এত অ্যাডভার্টাইজমেন্ট করছে, তারপরেও কি কাস্টমারের কোনো লয়্যালটি আছে? যে কাস্টমার একবার কোলগেট ইউজ করেছে মানে সে সারা জীবন কোলগেটই মাখবে, কোনোদিন কোনো কিছু ইউজ করবে না, এরকম কি কোনো ব্যাপার? যদি সেটাই হতো তাহলে মার্কেটে যে কোলগেট তো কত পুরনো কোম্পানি, পতঞ্জলি নতুন কোম্পানি, ভালো খারাপে আমি যাচ্ছি না, পতঞ্জলি নতুন কোম্পানি, তাহলে এত নতুন নতুন কোম্পানি সে মার্কেটে জায়গায় কি করে করছে? মার্কেটে জায়গাটা তাহলে কি করে করে? যদি কোনো মানুষ নাই ছাড়ে তাহলে ওই কোম্পানিগুলো পুরো কারা কেনে? ঠিক কি না? তো এটাই আমি বোঝাতে চাইছি, যে এত নাম জানে, এত মানুষ এত কিছু জানে, তা সত্ত্বেও কিন্তু কোম্পানি চাইলে কখনো এর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু কখনো কোম্পানি চাইলে বন্ধ করতে পারবে না। কারণ যদি কোম্পানি বন্ধ করেছে, তার সেল সেদিন থেকেই ডাউন হওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। বাট এত অ্যাডভার্টাইজমেন্টের পরেও কোনো মানুষ এমন নেই যে ভাই আমি কোলগেট মাখি, কোলগেট দিয়ে দাঁত মাজি, তো কোলগেটই মাখবো, অন্য কিছু ইউজ করবো না। এরকম কোনো মানুষ আছে? এত লয়াল কোনো মানুষ আছে? কেউ নেই। কোলগেট পাইনি, অন্য কিছু টিভিতে একটা অন্য অ্যাড দেখলাম, পতঞ্জলিটা বারবার টিভিতে অ্যাড আসছিল, পতঞ্জলিটা একবার ইউজ করি, মানুষ চেঞ্জ করে। এই সাবানটা বারবার অ্যাড দেখছি, এই সাবানটা ইউজ করছি, কালকে নতুন একটা সাবান মার্কেটে লঞ্চ হলো, ওটা একটু বেশি বড় সেলিব্রিটিদেরকে দিয়ে অ্যাড দিচ্ছে, একটা একটু বেশি সুন্দর মনে লেগে গেলো, তো চলো ভাই ওটা ইউজ করি। মানুষ চেঞ্জ করে, বাট কোম্পানির কাছে প্রোডাক্টের কিন্তু কোনো লয়্যালটি নেই। বাট যারা আমরা মাইল সেল করছি, আমি 3 থেকে 3.5 বছর মাইল সেল করছি, আমি মাইল সেল করার পর থেকে আমাদের বাড়িতে লাক্স লাইফ বয় আসা, আমার বাবার নিজস্ব মুদিখানা দোকান আছে, দোকানে সাবান আছে অনেক কোম্পানি, বাট আমাদের বাড়িতে কিন্তু কোনো কোম্পানির প্রোডাক্ট কিন্তু আসে না। মাই লাইফস্টাইল মানে অনের প্রোডাক্টই কিন্তু ইউজ হয়। 3 থেকে 3.5 বছর টিভিতে কালকে অমুক কোম্পানি আসুক তমুক কোম্পানি আসুক, সব অ্যাডের দিকে কিন্তু আমার চোখও যাবে না, কারণ আমার ইনকাম এখান থেকে আছে। তো টিভিতে কোন নতুন কোম্পানি বেরোলো, কি নতুন সাবান নিয়ে আসলো, আমার 5 পয়সার ইন্টারেস্ট নেই। কেন নেই? কেন আমি মাই লাইফস্টাইলের সাথে লয়াল। আমি ইনকাম করি এখান থেকে, আমার সবকিছু এখান থেকে, আমার স্বপ্ন পূরণ এখান থেকে, আমার ঘোরা এখান থেকে, মাখবো তো আমি মাই লাইফস্টাইলের সাবানই। ঠিক কি না? বাট মার্কেটে যখন আমি লাক্স লাইফ বয় মাখতাম, তখন কি লয়ালিটা ছিল? যে আমি মাখবো তো লাক্সি, মাখবো তো আমি লাইফ বয়, এরকম কি কোনো কোনো কি ছিল? সেটা কিন্তু ছিল। বাট আমাদের কোম্পানি কি দিনের মধ্যে 1000 বার অ্যাড দেয়? আমাদেরকে ফোন করে, স্যার আপনি কোলগেটে আমাদের অনলাইন হার্বালটা ইউজ করছেন তো, স্যার আপনি আমাদের স্যান্ডেল সোপটা ইউজ করছেন তো, স্যার আপনি আমাদের স্ট্রবেরিটা ইউজ করছেন, স্ট্রবেরি সোপটা ইউজ করছেন তো, ফোন করে কোনো ফলো আপ মারে? বা টিভিতে কোনো অ্যাড আছে বারবার দিনের মধ্যে 1000 বার? তা সত্ত্বেও আমরা ইউজ করি। আর ওখানে দিনের মধ্যে 1000 বার আছে, তা সত্ত্বেও আমরা ছেড়ে দিয়ে অন্য কিছু কিনে। প্রবলেমটা বোঝো। ওখানে 1000 বার টিভিতে অ্যাড আছে, তার সত্ত্বেও মানুষ চেঞ্জ করে নেয়, এটা এটার জায়গায় ওটা, পরের মাসে ওটা, তারপরের মাসে আবার আগেরটা, মানুষ চেঞ্জ করে, মানুষ সুইফট করে। বাট এখানে একবারও টিভিতে অ্যাড আসে না, তারপরেও আমরা এটা তো এটাই কিনি। ঠিক কি না? আমরা এটা তো এটাই কিনি। কেন? আমি যেদিন থেকে বিজনেস এসেছি তারপর থেকে আমি মার্কেটে কোনোদিন কোনো ফেস ওয়াশ মাখিনি, তারপর থেকে কোনোদিন আর কোনো ফেস ওয়াশ মাখিনি। বাট আমি যদি এটা মার্কেটে হতো, আমি একবার কিনতাম নিভিয়া, একবার কিনতাম গার্নিয়ার, একবার কিনতাম অন্য কিছু, একবার কিনতাম ল্যাকমে, একবার কিনতাম হিমালয়, যে যখন যেটা গেটার দেখে ভালো লাগতো, যখন যেটা ছবি দেখে ভালো লাগতো, একবার এক একটা। ঠিক আছে, ফিক্স কিছু নেই, একবার এক একটা। বাট যেদিন থেকে মাই লাইফস্টাইল এসেছি, হয় 3 in 1 না রেড গ্লো, ওই দুটোর মধ্যে ঘোরাফেরা করছি। 1 মাস 3 in 1, 1 মাস রেড গ্লো। বাট দুটোর মধ্যে যেটাই কিনি, ইনকাম তো মাই লাইফস্টাইলেরই হবে, কোম্পানি তো মাই লাইফস্টাইলই না। আমি একবার অন হার্বাল টুথপেস্ট ইউজ করছি, একবার এলিমেন্টস রেড হার্বাল ইউজ করছি, আমি যেটাই ইউজ করি না কেন, জিনিসটা তো মাই লাইফস্টাইলেরই।
আমি একবার স্যান্ডেল সোপ ইউজ করছি, একবার আমি স্ট্রবেরি সোপ ইউজ করছি, আমি যেটাই করি না কেন জিনিসটা তো মাইলাস চুলেরই। তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াও লয়্যালটি আছে। আর ওখানে এত কোটি টাকা লাগানোর পর সবাই নাম জানে, তা সত্ত্বেও কোনো 0% লয়্যালটি, কোনো লয়্যালটি নেই। কালকে অ্যাড বন্ধ, কালকে কোম্পানি বন্ধ। কথাটা বুঝতে পারলাম? বাট আমাদেরকে আমাদের আপলাইনরা কি ফোন করে প্রতিদিন কি বলে যে আপনারা অনন্য হার্বাল টুথপেস্ট ইউজ করবেন, অনন্য সোপটা ইউজ করবেন? যারা আমরা বিজনেসটা বুঝে গেছি না, তাদের কোনো মানুষকে প্রোডাক্ট ইউজ করার জন্য কাউকে ফোন করে কাউকে বলতে হয় না। তারা নিজেরা নিজেদের পছন্দ মতো প্রোডাক্ট এমনি, আমাকে কি আমার সিনিয়র, এখন কার মনে হয়, আমাকে আমার সিনিয়র রাত্রে ফোন করে, জয় তুমি আমাদের টুথপেস্ট ইউজ করছো তো, তুমি আমাদের ফেস ওয়াশটা ইউজ করছো তো? এটা তো নর্মাল ব্যাপার না, আমি এটা ছাড়া কি ইউজ করবো? কথাটা কি বুঝতে পারলাম? ক্লিয়ার হলো কি জিনিসটা? তো এইটা দুটো পয়েন্ট কি বোঝা গেল? একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কোম্পানি এখানে 5 পয়সা খরচা নেই নতুন 10টা প্রোডাক্ট নিয়ে আসার জন্য, বাট ওই সব ফিল্ডে কোম্পানিকে কোটি কোটি টাকা লাগাতে হবে, হাজার হাজার কোটি টাকা লাগাতে হবে, 600 কোটি টাকা লাগাতে হবে, তারপরে প্রোডাক্ট সেল হবে। আর এখানে কোম্পানির 5 পয়সা কোনো খরচা নেই, কোম্পানি কালকে যদি নতুন 10টা প্রোডাক্ট নিয়ে আসে, ডে 1 থেকে সেল স্টার্ট। আর একটা হচ্ছে লয়্যালটি। লয়্যালটি মানে আমরা এটা তো এটাই ইউজ করবো, যারা অ্যাকচুয়াল মাইলেজ কি, মাইলেজ কি পাওয়ার, মাইলেজ ইনকাম যারা পেয়েছে, যারা মাইলেজ ইনকামের সাথে পেয়েছে, যারা মাইলেজ থেকে নিজের কিছু না কিছু স্বপ্ন পূরণ করেছে, আমি মনে হয় না তারা বাড়িতে মাইলেজ যারা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করে। আর যারা অ্যাক্টিভ ভাবে কাজ করছে তাদের বাড়িতে আশা করি অন্য কোনো প্রোডাক্ট ইউজ হয় না। তো এইটা হচ্ছে মাইলেজের পাওয়ার, যে আমি স্লোলি এগাচ্ছি, বাট যত কাস্টমার আমি বানাচ্ছি তারা কিন্তু আমার প্রোডাক্ট সারা জীবন ব্যবহার করবে। বাট ওরা যত কাস্টমার বানাচ্ছে, ওরা অ্যাড বন্ধ করে দিক, কোম্পানি ভাড়ে চলে যাবে। ঠিক আছে? কথাটা বুঝতে পারলাম? যে যত বড়ই তুড়ম খা কোম্পানি হোক না কেন, অ্যাড বন্ধ, সব বন্ধ। অ্যাড বন্ধ, ব্যবসা বন্ধ। কথাটা বলে, তাই জন্য এত মানুষ নাম জানে, তা সত্ত্বেও কোলগেট চাইলে অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করতে পারবে না। কে নাম জানে কোলগেট? আমাদের অনেক হার্বাল টুথপেস্টে কটা মানুষ নাম জানে? কে নাম জানে? আমরা ছাড়া কে নাম জানে? অনেক হার্বাল, আমার পাড়ার লোক নাম জানে, বাট পাড়ার লোক কোলগেটের নাম জানে। বাট তা সত্ত্বেও আমাদের টুথপেস্টকে কোনো মানুষকে ইউজ করেন, তাকে ফোন করে বারবার বলতে হয় না, বাট ওটার জন্য কোম্পানিকে বারবার টিভিতে কোলগেট 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 কোলগেট, টিভি দিনের মধ্যে 1000 বার ভাই তুই কলগেট মার্ক, কলগেট মার্ক, কলগেট মার্ক করতে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পারলাম যে কেন কোম্পানি ওই মডেলটাকে চুজ না করে কেন কোম্পানি এই মডেলটা চুজ করলো। এই মডেলের এই দুটো অনেক বড় প্লাস পয়েন্ট, যেটা ওই মডেলটাতে নেই। কথাটা বলতে পারলাম? বাট উদ্দেশ্য সবার একটাই। আমাদের কোম্পানির উদ্দেশ্য যে বেশি সেল হলে বেশি ইনকাম, ওদের কোম্পানিরও সেম উদ্দেশ্য, বেশি সেল হলে বেশি ইনকাম। ওদের মনে হচ্ছে যে আমরা ট্রেনে গেলে বেশি লাভ করবো বা ফ্লাইটে গেলে বেশি লাভ করবো, আমাদের কোম্পানি মনে হচ্ছে আমরা ট্রেনে গেলে বেশি লাভ করবো। কথাটা বলতে পারলাম সবাইকে? ক্লিয়ার করতে পারলাম কি? ওদের মনে হচ্ছে আমরা ফ্লাইটে গেলে বেশি লাভ করবো, পয়সা বেশি লাগবে বা টাইম কম লাগবে, তাই না? আমাদের কোম্পানি মনে হচ্ছে আমরা ট্রেনে গেলে হাজার হাজার মানুষকে একসাথে নিয়ে যেতে পারবো দিল্লি, ফ্লাইটে গেলে আর 100 200 300 মানুষকে নিয়ে যেতে পারবো। আর ট্রেনে গেলে হাজার হাজার লাখো মানুষ, হাজার হাজার মানুষকে ট্রেনে একসাথে আহ, নিয়ে যাওয়া সম্ভব, এবং অল্প পয়সার মাধ্যমে নিয়ে যাওয়া সম্ভব। টাইম একটু বেশি লাগবে, পয়সাও কিন্তু কম লাগবে। কথাটাকে ক্লিয়ার করতে পারলাম? তো দুটো মডেলেরই কিছু না কিছু প্লাস মাইনাস আছে। এর মনে হচ্ছে ওটা ও ওই প্রসেসে গেলেই বেশি প্রফিট করতে পারবে, ওটা ওই প্রসেসে গেছে, এদের মনে হচ্ছে এরা এই প্রসেসের মাধ্যমে প্রফিট বেশি করতে পারবে, এরা এই প্রসেসে গেছে, বাট উদ্দেশ্য কিন্তু দুজনেরই কিন্তু সেম। ক্লিয়ার হলো কি জিনিসটা এবার? সবার কাছে যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, সবাইকে হলো একবার চ্যাট বক্সে গিয়ে স্টার্ট করতো। কনসেপ্টটা যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে, সবাইকে বলবো একবার চ্যাট বক্সে গিয়ে স্টার্ট করতো। সবাই বলছে ইয়েস, 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 ইয়েস। ওকে, ওকে। তো আশা করি আজকের এই সাবজেক্টটার মাধ্যমে আমাদের কাছে দুটো কনসেপ্ট এমন ভাবে ক্লিয়ার হচ্ছে, আশা করি এরকম আগামী দিনে এরকম অনেক ডাউট, ছোট ছোট ডাউট আমাদের মনের মধ্যে কখনো আসবে না। যে এই মডেলটা কেন, বা এই মডেলটার প্রত্যেকটা লজিক আশা করি আজকের সেশনটার পর আমাদের কাছে পুরো জলের মতো ক্লিয়ার। যে কেন কোম্পানি আজকে ডাইরেক্ট সেলিং কে চুজ করলো। তো ডাইরেক্ট সেলিং নিয়ে আগামী দিনে কেউ কোনো কোশ্চেন করলে বা কেউ কিছু জিজ্ঞেস করলে, আশা করি আমরা সবাই কিন্তু কনফিডেন্সের সাথে তাকে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা, কোনো হাওয়ায় হাওয়ায় কিছু না, লজিকের সাথে সঠিক অ্যান্সারটা কিন্তু তাকে আমরা বুঝিয়ে কিন্তু বলতে পারবো, এবং যেটা সামনের মানুষের কাছেও কিন্তু গ্রহণযোগ্য হবে। আশা করি সবার কাছে সেশনটা খুব ভালোভাবে ক্লিয়ার।